তো যাই হোক, আগে কিন্তু আমি পড়েছিলাম হচ্ছে লিমিট। তো লিমিটে আমি তোদের যা বলা মানে সব ডিটেলসে বলেছিলাম এবং অনেক অঙ্ক দিয়েছিলাম। তো অঙ্কগুলো তোরা নিশ্চয়ই আশা করি হাতে করে দেখেছিলিস। তো না করে থাকলেও করে নিস, কারণ ওই লিমিটের আমি যে অঙ্ক দিয়েছি আশা করি ওর বাইরে কোনো অঙ্ক মানে তোদের জেনারেলও থাকবে না, কিছু থাকে তোদের ওই কিছু মানে টেস্ট, কিছু লিমিটিং ভ্যালু টেস্ট করার একটা আলাদা ফর্মুলা থাকে। তো ওদের কি আমার ঠিক খেয়াল নেই, এটা তোদের হয়তো করতে হয় জেনারেলে, কিন্তু এই অঙ্কগুলো যদি তোরা দেখিস জেনারেলে এখান থেকে অঙ্ক পাবি। আর 2 নম্বরে 1 অঙ্ক মাস্ট তো অনার্সে এখান থেকে পড়বি, যে লিমিটগুলো তোদের আমি পড়েছিলাম, ঠিক আছে? তো নোটটা যদি দেখে থাকিস তো ওখানে যদি কারো কিছু বলার থাকে আমাকে বলতে পারিস। ওই লেকচার 3 যে নোটটা ছিল, কোনো অঙ্ক নিয়ে যদি জিজ্ঞাসা থাকে বলতে পারিস। এই যে নোটটা, নোটটা নিয়ে কিছু জিজ্ঞাসা আছে, লিমিটের কিছু ব্যাপার স্যাপার নেই। অঙ্কগুলো নিজে হাতে করে দেখবি, দিয়ে আইডেন্টিফাই করবি, দিয়ে যেগুলো করতে দিয়েছি করবি, তাহলেই দেখবি আর কোনো অসুবিধা হবে না। মানে আমিও তোদের জন্য অনেক খুঁজে খুঁজে এই 28 পাতাটা নোট করেছি, ঠিক আছে? তো তোরা শুধু এইগুলো কর, তাহলেই আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? তো আজকে তাহলে পড়া শুরু করছি। দেখেছিলিস তো তোরা, এমনি কোনো অসুবিধা নেই তো? আর আমি যদি আর একটা কথা বলে দিচ্ছি, আমি যদি লিভ হয়ে আমাকে বলিস, হ্যাঁ মানে তোরা মেসেজ করে বলিস, আমার নাম্বার আশা করি আছে। তো আসলে আমি এখন গ্রামে বাড়িতে এসেছি, তো সেখানে নেটের সমস্যা একটু আছে, তো একটু বলিস, হ্যাঁ? ঠিক আছে, আমি শুরু করছি আজ এক লেকচার। তো আজকে আমি এটা পড়বো, সেটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট টপিক, মানে হচ্ছে তোর মানে এখানে লেখা আছে দেখবি তোদের ইনটিউটিভ আইডিয়াস, মানে ইনস্টিটিউটিভ আইডিয়াস অ্যাবাউট কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন। মানে কি মোদ্দাগাও তোকে এখানে চেক করতে হবে কি কন্টিনিউয়াস কোনো ফাংশন নাকি অ্যান্ড ডিফারেন্সিয়েবল নাকি, মানে কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি তোকে চেক করতে হবে, যেগুলো তোরা সিম্পল স্টেট ফরওয়ার্ড জিনিস এইচএস লেভেল আশা করি করেছিলিস। তো ঠিক আছে, তো তোদের যদি প্রথমে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করি কোনো ফাংশন কন্টিনিউয়াস কিনা, সেটা করে চেক করিস তোরা, আমাকে বলতে পারবি? আগে কিন্তু লিমিট পড়েছিলাম, ওর কনসেপ্ট দিতে হয় জিনিসটা। যারা আসিস ক্লাসে বল, রেসপন্স কর, কোনো অসুবিধা নেই। পুষ্কর, সাত্বিক, সিজার রেসপন্স কর, কী করে কন্টিনিউয়াস কী কিনা, কী করে তুই চেক করিস কোনো ফাংশন কন্টিনিউয়াস কিনা। হ্যালো। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান হয়। হ্যাঁ, সমান হয়, ঠিকই বলেছিস। তো তার মানে বাকিটা আর কিছু বলবি, অন্য কিছু? আর ফাংশনাল ভ্যালুটাও সমান হতে হয়। হ্যাঁ, ফাংশন ঠিকই বলেছিস। ফাংশনাল ভ্যালুটা মানে দেখ, ফাংশনাল ভ্যালুটা মানে কি, তোর যে লিমিটিং যে ভ্যালুগুলো বেরো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়ে যায়, তাহলে সেইটা যে ভ্যালুটা সেটা তো ফাংশনটা ভ্যালু, তাই না? ঠিকই বলেছিস, ফাংশনাল ভ্যালু সমান হতে হয়। তো কারোরটাই ভুল নয়। তো আমি যদি যাই এখানে, সেটাই আমি এখানে লিখেছি। এখানে দেখবি খুব ডিটেলসে একটা ইতিহাস মতো লেখা আছে, ইনস্টিটিউটিভ আইডিয়াস অ্যাবাউট কন্টিনিউটি পর উই হ্যাভ এ কমন সেন্স বলে এখানে আইডিয়া পরে লেখা আছে। তো এগুলো পড়তে পারিস। তো আসল যে জায়গা সেখানে চলে আয়। তাহলে এখানে দেখ কন্টিনিউটি পরে লেখা আছে এ ফাংশন এফ অফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস ফর এক্স ইকুয়াল টু এ প্রোভাইডেড এফ অফ এক্সিস্ট এফ অফ লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স এক্সিস্ট ইটস ফাইনাইট অ্যান্ড ইস ইকুয়াল টু এফ অফ এ। যেটা এইমাত্র পুষ্কর বললো যে ফাংশন ভ্যালুটার সাথে সমান হতে হবে এবং লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান হতে হবে। দেখ পুরো কন্ডিশন এখানে দেওয়া আছে। মানে কি, তোকে লেফট হ্যান্ড লিমিট মানে কি, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এল এফ অফ এ মিনস কি, মানে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটটা, ঠিক আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তারপর কি তোকে ওটার সাথে তোকে ক্যালকুলেট করতে হবে কি রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে? ওই যে ফাংশনালের যে ভ্যালু থাকবে সেই করসপন্ডিং তুই লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করলি, তারপর ক্যালকুলেট করলি কি রাইট হ্যান্ড লিমিট। সেটার সাহায্যে যে পার্টিকুলার ভ্যালুতে তুই লিমিটটা মানে মানে তুই ফাংশনের ভ্যালুটা তুই লিমিট ভ্যালুটা তুই মানে বিচার করছিস, সেই পার্টিকুলার ভ্যালুতে ফাংশনটা কী ভ্যালু তোকে সেটা বার করতে হয়। মানে সাপোজ ধর তোকে এক্স ইকুয়াল জিরোতে দেখতে বলো, তাহলে তুই কি এক্স লেস দ্যান জিরো মিনস এক্স টেন্স টু জিরো মাইনাস তুই এফ অফ এক্সের ভ্যালু বার করবি, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এবং কি এক্স গ্রেটার দ্যান জিরো মানে এক্স টেন্স টু জিরো প্লাসে তুই ফাংশনটা ভ্যালু বার করলি, ঠিক আছে? এবং তারপর উপরন্ত তাই নয়, এফ অফ জিরো মানে এক্স ইকাল টু জিরো তুই ফাংশনটা ভ্যালু কর, সেটা তোকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? যদি ক্যালকুলেট করিস ইচ তিনটে যদি তোর সমান হয়ে যায়, তারপর তুই বলতে পারবি যে এই এক্স ইকাল টু জিরো অ্যারাউন্ডে এফ অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস। সে যা তোর পয়েন্ট দেবে কিনা তার আন্ডার তোকে বার করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখবি আমি এখানে এক্সাম্পলে ডিফারেন্ট টাইপস অফ কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করেছি। যেমন এখানে দেখবে এই বইটা দেখবি খুব ভালো দেওয়া আছে, মানে এই বইটা বেস্ট এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে? এটা একটা ম্যাথের বই, মানে ম্যাথ অনার্স নিয়ে যারা পড়ে তাদের এই বইটা, জেনারেলও বইটা অনেকে পড়ে। তো যাই হোক, তো এখানে দেখবি লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার ইজ কন্টিনিউয়াস ফর এনি ভ্যালু অফ এ অফ এক্স। হ্যাঁ, সিম্পল, মানে তুই সামান্য ভাব না, তোকে তুই লিমিট, তুই যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ছাড়া তুই সাপোজ এক্সটেন্স টু এ বা এক্সটেন্স টু এ যদি বার করি, এক্স স্কোয়ার মানে কি 4 হবে, তুই ফাংশনাল ভ্যালু কী হবে এফ অফ টুও 4 হচ্ছে, তাহলে কি লিমিটিং ভ্যালু অ্যান্ড ফাংশনাল ভ্যালু বোথ আর ইকুয়াল। তাহলে এক্সের যে কোনো ভ্যালুর জন্য, মানে এখানে বলেছে ফর এনি ভ্যালু অফ এ, মানে যে কোনো ভ্যালুর জন্য এক্স স্কোয়ারটা কন্টিনিউয়াস এখানে বলতে আছে, ঠিক আছে? তারপর দেখবি এফ অফ এক্স ইকুয়াল টু কস অফ ওয়ান বাই এক্স ডিসকন্টিনিউয়াস, কস অফ ওয়ান বাই এক্সের ডিসকন্টিনিউয়াস থাকে, এক্স ইকুয়াল টু জিরো অ্যারাউন্ড ওখানে কি হচ্ছে ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, কারণ এক্স ইকুয়াল যখন জিরো বসাবি কস অফ ওয়ান বাই ইনফিনিটি হয়ে যাবে, ঠিক? মানে ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি আছে, ঠিক আছে?
মানে সেটা আশা করি তারা বুঝেছি, সেটা এক্সিস্ট করবে না। তো যাই হোক, তারপর তো দেখবি সাইন অফ 1/x ওটাও ডিসকন্টিনিউয়াস হয়। এখানে 1/x স্কোয়ার এক্স ইকুয়াল 0 আরাউন্ডে ডিসকন্টিনিউটি হয়, কারণ এক্স টেন্ডস টু 0-তে এই ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে, নট ফাইনাইট, ঠিক আছে, ইনফাইনাইট। এখানে পরিষ্কার লেখা আছে, এইগুলো যদি লেখা আছে পরিষ্কারভাবে ধরে ধরে দেখিস তাহলে আসলে কোনো অসুবিধা হবে না। এখানে একটা জিনিস দিয়েছে, এবার এটা একটু ইম্পর্টেন্ট দেখতে পারি, এটা নিয়ে কোশ্চেন থাকে, এবং এখানে দেওয়া আছে দেখবি 1/5 প্লাস e⁻1/x - 2 when x not equal to 2 1/∞ হয়ে যাবে, মানে 1 বাই, মানে যেমন সিম্পল চেক করে যখন লিমিটিং ভ্যালু চেক করে, এগুলো তো ছোটোবেলায় আশা করি করেছি, ছোটোবেলা মিনস এইচএস লেভেলে। তারপর ডিফারেন্ট ক্লাস আবার ডিসকন্টিনিউটি, এইটা তো দেওয়া আছে, মানে ডিসকন্টিনিউটি কত রকমের হয় সেটা দেখবি এখানে দেওয়া আছে, নোটিস অফ ডিটেলসে দেওয়া আছে। এইগুলো তোদের খুব একটা কোশ্চেন এখানে দেয় না, ওদের মেনলি দেয় অঙ্ক, সেগুলো আমি পরে আসছি। তো তবুও এগুলো দেখে রাখিস, কারণ তোদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু অঙ্কতে অসুবিধা পড়তে পারিস, ঠিক আছে। ডিফারেন্ট টাইপস অফ ডিসকন্টিনিউটি আছে এখানে, সব তোরা দেখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এবার তোদের অঙ্ক কী দেবে, অঙ্কতে সিম্পলি দিয়ে দেবে একটা ফাংশন, ফাংশনটা এক্স নট ইকুয়াল, এই একটা অঙ্ক কথা হবে, এই যে এক্সাম্পল 2 দিয়ে একটা অঙ্ক দিয়েছে, হ্যাঁ, এই অঙ্কটা দিয়েছে কি এক্স সাইন অফ 1/x যে একটা অঙ্ক আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স সাইন অফ 1/x ফর এক্স নট ইকুয়াল টু 0 অ্যান্ড 0 ফর এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। সিম্পলি তুই লিমিটিং ভ্যালু বার করবি, এখানে একটা প্রসেস করেছে, ঠিক আছে। এই প্রসেসটা ভালো করে দেখিস মানে কেমন করেছে দেখ, এখানে করেছে মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 দিয়ে দেখবি এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে এক্স সাইন অফ 1/x, ঠিক আছে। এবার তোরা যদি লিমিটের আমার নোটটা দেখে রাখিস, লিমিটে দেখবি একটা এরকম টাইপের অঙ্ক ছিল এক্স সাইন অফ 1/x দিয়ে, সেখানে দেখবি -1 থেকে 1 মধ্যে সাইনের যে কোনো ভ্যালু টেন্ড করে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে। তো এই কনসেপ্টটা এখানে করেছে, হ্যাঁ, এই যে লেস দ্যান ইকুয়াল ডেল্টা, এখানে ডেল্টা ফাংশন লিমিট, মানে এই অঙ্কটা আমি দিয়েছি, তোরা দেখতে পারিস এই রকম অঙ্ক তোদের দেয় না কেন আমি বলি, তোমায় দিয়ে রেখেছি নিচের লেখাগুলো পরে দেখতে পারিস, দেয় না মানে কি, এইগুলো হচ্ছে তোদের ম্যাথ জেনারেলও না, যারা ম্যাথ অনার্সে পড়ে তাদের এই ডেল্টা ফাংশন দিয়ে এপসাইলন ডেল্টা এই দিয়ে সব লিমিট চেক করতে হয়, এই হচ্ছে এখন সিলেবাসে নেই, কারণ তোদের ম্যাথ আর ক্লাসিক্যাল মেকানিক্স একসাথে দিয়ে দিয়েছে, তাই জন্য এখান থেকে অঙ্ক তোদের দেবে না, ঠিক আছে। তো তোরা দেখবি হচ্ছে কি, প্রথমেই তোরা দেখবি হচ্ছে ডিরেক্ট দেখবি এই যে এক্সাম্পল 3, এই অঙ্কটা ভালো করে দেয়। এক্সাম্পল 3 কি বলেছে, এফ ফাংশন এফ অফ এক্স ডিফাইন করে দিয়েছে কি 0 লেস দ্যান এক্স, মানে ওপেন ইন্টারভ্যালের মধ্যে 0, মধ্যে এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে হাফ মাইনাস এক্স, আর এক্স ইকাল টু হাফে ভ্যালু হচ্ছে হাফ, আর হাফ আর 1 মধ্যে হচ্ছে 3/2 মাইনাস এক্স। তো কী বলেছে, সো দ্যাট এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যারাউন্ড কি বলেছে এক্স ইকাল টু হাফ। তার মানে তুই কী চেক করতে হবে, লিমিট এক্স মানে লেফট হ্যান্ড লিমিট অ্যারাউন্ড এক্স ইকাল টু হাফ, মানে কি লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস, মানে এক্স যখন লেস দ্যান হাফ তখন যে ফাংশনাল ভ্যালু সেই অ্যারাউন্ড তোকে লিমিটটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কি এক্স টেন্স টু হাফ মাইনাস, মানে কি এক্স লেস দ্যান হাফ, তার মানে কি এক্স লেস দ্যান হাফ মনে হচ্ছে এফ অফ এক্সের ভ্যালু হাফ মাইনাস এক্স। তো এখানে ফাংশনটা ভ্যালু সিম্পল বসে এক্স টেন্স টু হাফ মাইনাস এক্স, তো এখানে এক্সের ভ্যালু হাফ, তাহলে হাফ মাইনাস হাফ 0। তো এবার দেখলি কি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু চলে গেলো 0, ঠিক আছে। এবার তুই কী করবি, রাইট হ্যান্ড লিমিট বার করবি, রাইট হ্যান্ড লিমিট বার করতে হলে কী করতে হবে, এক্স টেন্স টু হাফ প্লাস, মানে হাফ প্লাস মানে কি এক্স গ্রেটার দ্যান হাফ। তো এখানে লক্ষ্য কর এই যে এক্স ইকাল টু হাফ আছে, এই যে জায়গাটা আছে 3/2 মাইনাস এক্স, এখানে কি বলেছে দেখ হাফ থেকে 1 মধ্যে ভ্যালুটা টেন্ড করছে, তখন হচ্ছে তোর যে তোর ওই ফাংশনটা ভ্যালু সেটা হচ্ছে 3/2 মাইনাস এক্স। তাহলে এটা হাফ প্লাসে 3/2 মাইনাস এক্স বুঝে, তাহলে 3/2 মাইনাস হাফ করে হচ্ছে 1। তাহলে কি দেখলি লেফট হ্যান্ড লিমিটের যে ভ্যালুটা সেটা হলো 0, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা কী হলো আর অফ এফ হবে, সরি আর অফ এফ হবে কী হলো, মানে তোর যেটা হয় 1 চলে এসেছে। তাহলে কি লিমিটিং যে ভ্যালুটা তার মধ্যে সেটা তোর এক্সিস্ট করছে না, তাহলে লিমিট এক্সিস্ট করছে না মানে এখানে সিন্স লিমিট এক্স টেন্স টু হাফ এফ অফ এক্স ডাজ নট এক্সিস্ট, তাহলে আমরা কী বলছি যেহেতু এক্সিস্ট করছে না, তাহলে তো সিম্পলি এফ অফ এক্স যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে ডিসকন্টিনিউয়াস কার অ্যারাউন্ডে হাফ অ্যারাউন্ডে। তুই চাইলে এখানে যদি তোর ইচ্ছায় তুই এখানে মানে এখানে যদি তুই ফাংশনটা ফর্মটা দিয়েছে কি 0 লেস দ্যান এক্স লেস দ্যান হাফ, মানে দেখ হাফ নিয়ে সব দিয়েছে, এখানে যদি আরও 0 গ্রেটার দ্যান 0 বা গ্রেটার দ্যান 1 আরও কন্ডিশন দিত তখন তুই 0-1 অ্যারাউন্ডে চেক করতে পারছিস, সেরকম অঙ্ক পরে আছে, বুঝতে পারলি। তো এইগুলো সিম্পল অঙ্ক। তারপর একটা অঙ্ক দিয়েছে দেখবি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার যখন 0 থেকে 1 মধ্যে, এটা হচ্ছে তো ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে যেহেতু দুটোই লেস দ্যান, আর তারপর হচ্ছে এক্স হচ্ছে যখন 1 থেকে 2 মধ্যে, এটা হচ্ছে হাফ ওপেন ইন্টারভ্যাল, কারণ 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান হাফ, আর তারপরটা হচ্ছে এটাও হাফ ওপেন ইন্টারভ্যাল। তো যাই হোক না কেন জানিস একদিকটা মানে তোর 1টাকে ইনক্লুড করবে 2টাকে এক্সক্লুড করবে, ঠিক আছে। তো এইগুলো তোদের সিম্পল জিনিস জানি যে সিপি 1939, মানে এগুলো প্রিভিয়াস ইয়ার, হ্যাঁ, মানে সিপি মনে হচ্ছে ক্যালকাটা পাস, ঠিক আছে। যদি লিমিট আমি যে অঙ্কটা দিয়েছিলাম ওইগুলো অনেক করে দেবি প্রিভিয়াস ইয়ারে সব আসে, আর যে কটা অঙ্ক দিয়েছি ওর মধ্যেই কিন্তু জেনারেল অঙ্ক কমন পাবি এবং অনার্সও পাবি। তো যাই হোক ওই নোটটা দেখে থাকলে নিজে হাতে করে থাকলে খুবই ভালো, না করে থাকলে করে নিস, কারণ কাজ ফেলে রাখলে কাজ বাড়বে, কারণ এবার আস্তে আস্তে তোদের আসল জায়গা শুরু হবে পরের ক্লাস থেকে, মানে টেলর সিরিজ তারপরে হবে যাবে জিনিসগুলো, ঠিক আছে। এগুলো ভেক্টর, তো এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, এগুলো নতুন জিনিস, এগুলো সব জানা জিনিস, এগুলো এখন সব প্র্যাকটিস করে রেডি করে নে যেন এইগুলোর পরে খুলতে না হয়, ঠিক আছে। তো
এখানে দেখবি এটা ফাংশনাল ভ্যালু জিরোতে এখানে কি বলেছে ডিসকন্টিনিউয়াস চেক করতে হচ্ছে এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 2তে। তার মানে তো কী করতে হবে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স বার করতে হবে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস সিমিলারলি 2 মাইনাস এফ অফ এক্সকে বার করতে হবে। সিম্পলি দেখবি এগুলো ক্যালকুলেট করেছে। এখানে দেখবি তোর এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস হচ্ছে এক্স অ্যারাউন্ড এক্স ইকুয়াল টু 2 কারণ এক্স টেন্স টু 2 প্লাস অ্যান্ড 2 মাইনাস দুটোই ফাংশনাল ভ্যালু এফ অফ 2 এর যা ভ্যালু 2 তার সাথে সমান হচ্ছে, কিন্তু এখানে এক্স ইকুয়াল টু 1ও কন্টিনিউয়াস হচ্ছে কারণ সেটাও ফাংশনাল ভ্যালুর সাথে সমান হচ্ছে এবং লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে। ঠিক আছে, তো এই পর্যন্ত হলো স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। এবার একটু কমপ্লিকেটেড অঙ্কে আমি আসবো। তো আশা করি এই পর্যন্ত যেগুলো বললাম এগুলোতে সব জানা জিনিস, এখানে কারো কিছু বুঝতে আশা করি অসুবিধা নেই। কিছু অসুবিধা জিজ্ঞাসা আছে কি, বুঝতে পারলি এই জায়গাটা যারা আসিস? এগুলো সব নিজে হাতে করবি, নোট দেখবি, কোনো অসুবিধা নেই। তো তোরা কন্টিনিউটি চেক কর, তো তোরা জানিস। কিছু অসুবিধা আছে, কিছু বলার আছে এখানে? রেসপন্স কর। না। ঠিক আছে, তো বাকিরা একটু রেসপন্স করিস যেন ক্লাস অন করে দিয়ে যেন অন্য জায়গায় চলে আসে না। যাই হোক, তো তারপর একটা অঙ্ক দিচ্ছি দেখবি, সো দ্যাট দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স প্লাস, এই যে অঙ্কগুলো এইগুলো কিন্তু জেনারেলি ইম্পর্টেন্ট না, এইগুলো অঙ্ক একটু বড় বড় পড়ে, কারণ তোদের অনার্সে তো ফিজিক্স অনার্সে স্ট্রেট ফরওয়ার্ড কন্টিনিউ চেক করতে দেয়, আর সেটা কি লেজুর হিসাবে দেয়, মানে ধর 10 নাম্বারটা কোশ্চেন আছে তার সাথে একটা ফাংশন দিয়ে তোর বললো যে মড এক্সে কন্টিনিউটি চেক করো, তো এরকম তো দেয়। ঠিক আছে, এই মড এক্সটাই খুব ইম্পর্টেন্ট, ওই কন্টিনিউটি চেক করতে দেয়। মড এক্স মানে কি, মড এক্স মানে হচ্ছে তোর এক্স লেস দ্যান জিরোতে, মানে এক্স ইকুয়াল টু জিরো রাউন্ডে কী করবি, এক্স লেস দ্যান জিরোতে মাইনাস এক্স, এক্স গ্রেটার দ্যান জিরোতে শুধু এক্স, এক্স ইকুয়াল টু জিরো, সিম্পল লিমিটিং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড চেক করবি, তাহলে কী হয়, কী হবে আশা করি মড কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস আশা করি জানিস, কারণ তোর লিমিটের অঙ্কে তোর ওখানে একটা আমি অঙ্ক দিয়েছিলাম লিমিটিং ভ্যালু চেক করতে, মানে লিমিটটা এক্সিস্ট করে, মানে মধ্যে কথা তোর ফাংশনালে ভ্যালুটা যে পয়েন্টের অ্যারাউন্ডে তুই লিমিটিং ভ্যালুটা চেক করবি তার লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে তখনই তুই বলে দিতে পারবি। এবং নট অনলি দ্যাট, ইট হ্যাজ টু বি ইকুয়াল দ্য ফাংশন ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট, মানে যে ফাংশনটার যে ভ্যালু ওই যে পার্টিকুলার পয়েন্টে, সেই পয়েন্টে যদি সমান হয় লিমিটিং ভ্যালুগুলো ফাংশন ভ্যালুতে সমান হয়, ইট হ্যাজ টু বি সমান হতেই বাধ্য, কারণ লেফট হ্যান্ড লিমিট সমান হচ্ছে রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে, তো যেটা ফাংশন ভ্যালু সেটা তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড ভ্যালু সমান হবেই, সমান তার মধ্যে বলে দিতে পারবি সেটা কন্টিনিউয়াস অ্যারাউন্ড দ্যাট পয়েন্ট যে পয়েন্টে তোরা ক্যালকুলেট করছিস। ঠিক আছে, পরে একটা অঙ্ক দিচ্ছে দেখবি, সো দ্যাট, এটা একটু ভালো করে লক্ষ্য কর, সো দ্যাট এই যে বলেছে এফ অফ এক্স সমান, এখানে তো দেখতে পাচ্ছিস এফ অফ এক্স সমান মড এক্স প্লাস মড অফ এক্স মাইনাস 1 প্লাস মড অফ এক্স মাইনাস 2। তো এখানে কিন্তু অনেকগুলো কেস চলে আসবে, কেস চলে আসবে মানে কি দেখ, একটা তোর আসছে দেখ এক্স লেস দ্যান জিরো, এক্স লেস দ্যান জিরোতে মড এক্সের ভ্যালু কী হবে মাইনাস এক্স, এবার এক্স মাইনাস 1 আছে, এখানে প্রত্যেকটা যে ভ্যালু আছে মানে মড এক্স কখন পজিটিভ হবে, যখন এক্স গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে তখনই মড এক্স পজিটিভ হয়ে যাবে, যখন এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে মানে এক্স যখন গ্রেটার দ্যান 1 হয়ে যাবে তখন কি এক্স মাইনাস 1 পজিটিভ হবে, যখন এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান জিরো মানে এক্স যখন গ্রেটার দ্যান 2 হয়ে যাবে তখন এক্স মাইনাস 2 পজিটিভ হবে। এগুলো সিম্পল জিনিস, মডুলাস থেকে পজিটিভ নেগেটিভ কী বের তোরা আশা করি জানিস। তাহলে প্রথম চেক আমরা প্রথমে কি চেক করছি, এক্স লেস দ্যান জিরো, আশা করি দেখতে পাচ্ছিস, তো এক্স লেস দ্যান জিরোতে কি মড এক্সের ভ্যালু মাইনাস এক্স, তারপর কি তো লেস দ্যান জিরো মানে কি, মানে তোর জিরোর থেকে ছোটো মানে নিশ্চয়ই একের থেকেও ছোটো, তাহলে কি মড এক্স মাইনাস 1 সমান কী বেরোবে মাইনাস অফ এক্স মাইনাস 1, তার মানে কি 1 মাইনাস এক্স বেরোবে, তাই না। তারপর এটাও কি এক্স লেস দ্যান জিরো মানে 2 এর থেকেও ছোটো, তার মানে কি মাইনাস অফ এক্স মাইনাস 2, সিম্পলি ক্যালকুলেট করে কী বললো 3x মাইনাস 3x প্লাস 3। ঠিক আছে, তারপরে তুই চেক করবি এক্স লেস দ্যান জিরো করলি, এবার তুই কী করবি এক্স গ্রেটার দ্যান জিরো, নট অনলি গ্রেটার দ্যান জিরো, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো বাট লেস দ্যান 1, তার মানে কী হবে শুধুমাত্র এই মড এক্সটা পজিটিভ বেরোবে, বাকি এভরিথিং মড এক্স মাইনাস 1ও নেগেটিভ বেরোবে, মড এক্স মাইনাস 2 মাইনাস অফ ওটা বেরোবে। দেখ ওটা করেছি, দিয়ে করে এসছে দেখ মাইনাস অফ এক্স প্লাস 3। ঠিক আছে, তারপরে দেখ 1 মানে এবার কি 1 লেস দ্যান 1, এবার তুই কি চেক করবি লেস দ্যান ইকুয়াল টু, মানে 1 মানে কি, এবার দেখ 1 ভ্যালুটা তুই ইনক্লুড করছিস বাট এক্স মানে হচ্ছে 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোটো, তখন কি হবে মড এক্স পজিটিভ বেরোবে, এবং কি 1-এর থেকে বড় বলছি তার মানে কি এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান জিরো, তখন তোর মড এক্স মাইনাস 1 থেকেও এক্স মাইনাস 1 বেরোবে। তুই তারপর এটা এক্স মাইনাস 2 যেহেতু এক্স লেস দ্যান যেহেতু 2, তাহলে এখানে মাইনাস অফ এক্স প্লাস 2 হবে। একইভাবে পরের কেসটা কি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, একের থেকে সব কটাই পজিটিভ, 2-এর থেকে বড় মানে কি 0-এর থেকে বড়, 1-এর থেকে বড়, সব থেকে বড়, তাহলে কি এক্স প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 2 3x মাইনাস 3 হয়েছে। ঠিক আছে, আর দেখি অঙ্ক কী বলেছে, এতে দেখাও যায় সো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্টস এক্স ইকুয়াল টু 0, 1 and 2। তাহলে কী করতে হবে তোকে, এক্স ইকুয়াল টু 0 and তোকে লেফট হ্যান্ড লিমিট বার করতে হবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স করেছিস, এক্স টেন্ডস 0 মাইনাস এফ অফ এক্স করেছিস, দেখ এই যেমন 0 মাইনাস মানে কি এক্স লেস দ্যান 0, এক্স লেস দ্যান মানে কি মাইনাস 3x প্লাস 3, দিয়ে 0 বসালে কী হচ্ছে 3 × 0 প্লাস 3 মানে 3, আবার রাইট হ্যান্ড লিমিট করছিস যে 3 ইন্টু এই যে এক্স গ্রেটার দ্যান 0, তার মানে কি এই কেসটা মাইনাস এক্স প্লাস 3, এক্ষেত্রে যখন এক্সের 0 বসে 0, তাহলে কি পেলি 0 পেলি, আবার কি ফাংশনাল ভ্যালু এফ অফ 0, এফ অফ 0 মানে কি দেখ এখানে আছে দেখ 0 লেস দ্যান
ইকুয়াল টু এক্স, মানে এফ অফ জিরো মানে কি, এফ অফ জিরো যখন ভ্যালুটা করবি মানে এফ অফ এক্স তুই তখন নিবি হচ্ছে মাইনাস এক্স প্লাস থ্রি, সেই মাইনাস এক্স প্লাস থ্রিতে তুই এক্স ইকুয়াল টু জিরো পাস হবে, ঠিক আছে। তো জিরো পাস হলে দেখ এফ অফ জিরো থ্রি হচ্ছে, তাহলে কি লিমিটিং ভ্যালু তার সাথে ফাংশনাল ভ্যালু বোথ সাইড ইকুয়াল, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোর অ্যারাউন্ডে। তারপর কি এক্স ওয়ান অ্যারাউন্ডে চেক করুন, ওয়ান অ্যারাউন্ডে চেক করা মানে কি এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স, এক্স লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স, এটা আবার এটাও যদি ক্যালকুলেট করিস নিজাতে করে দিবি, এখানে এগেন বলে লিখে দিয়েছে, এটা টু আসবে, এটা সমান হবে, এবং দুয়ের অ্যারাউন্ডেও লিমিটিং ভ্যালুর সাথে ফাংশনাল ভ্যালু সমান হবে, তাহলে এটাও তোর কন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক আছে। তারপর একটা অঙ্ক আছে, দেখবি এটা অঙ্কটা তুই দেখতে কেমন লাগতে পারে, কিছুই না, ইজি অঙ্ক, সব দেখবি এখানে করে দেওয়া আছে, কিন্তু আমি তোদের বলবো এগুলো ভালো করে আগে তো নোটটা স্টাডি কর, দেন নিজে হাতে একবার প্র্যাকটিস করে নে, একটু প্র্যাকটিস কর, কারণ অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু পড়ে রাখতে পারবি না। এই জিনিসগুলো পরে ক্যাজুয়ালি নিয়ে নিলে একটা দেখবি 2 নাম্বারই এমন অঙ্ক দিয়ে দেবে না অনার্সে, তখন দেখবি আর কিছু খুঁজে পাচ্ছিস না। আর ভুল করে নিলে এইসব অঙ্ক ভুল করে না পরে সেই আফসোস শেষ থাকবে না, আমি বলে দিলাম কিন্তু। তো যাই হোক, তাহলে কি সো দ্যাট দ্য ফাংশন এফ অফ এক্স ওয়ান দিয়ে দিয়েছে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা কী করবি সিম্পলি তুই, এটা এখানে করেছে তোকে বলেছে এক্স নট ইকুয়াল টু ওয়ান, তার মানে তোকে লিমিটিং ভ্যালুটা বার করতে হবে, লিমিটিং ভ্যালু মানে এক্স টেন্স টু ওয়ানে বার করবি আর এক্স ইকুয়াল টু জিরোতে, মানে সরি ওয়ানে বার করবি মানে ফাংশনাল ভ্যালু, যদি এখানে ক্যালকুলেশনটা করেছে কন্টিনিউয়াস হবে যা ভ্যালু ক্যালকুলেশন করে যাচ্ছে দেখতে হবে, ঠিক আছে। দিয়ে এগুলো সব সিম্পল প্রবলেম গেল। এবার কিছু মিসক্লিনিয়াস প্রবলেম মানে সব মিশিয়ে মাস এখানে দেওয়া আছে সব, এখানে এখানে এই যে প্রবলেমগুলো ভালো করে দেখিস, এগুলো কিন্তু জেনারেলে কিন্তু এখান থেকে অঙ্ক দেবে, এটুকু বলতে পারি, তোদের দেখবি স্যাররাও আশা করি পড়াবেন। তো যাই হোক, তো সিপি এখানে দেখা যাচ্ছে দেখবি 1989, 1997, 2005 সালে পড়েছিল, ঠিক আছে এই অঙ্কটা ওদের ক্যালকাটা পাসের পরীক্ষা। তো এগুলো দেখিস কিন্তু, হ্যাঁ। তো তারপর দেখবি এফ অফ এক্স থ্যান্স করে এক্স থ্রি এক্স, তো এরও ক্যালকুলেশনগুলো সব নিচে করে দেওয়া আছে। এখানে কী বলেছে তোকে যে অ্যাট এক্স ইকুয়াল টু 2 এরকমই দেয়, এক্স ইকুয়াল 2 এর আগে তোকে কন্টিনিউটি চেক করতে হবে। এবার যদি কন্টিনিউয়াস হয় তাহলে সিম্পল, তাহলে তো ফাংশনাল ভ্যালু সেখানে তুই বলে দিতে পারবি, যা হয় তোর নিয়ম আশা করি জানিস, এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স করেছে, 2 মাইনাস এক্স দিয়ে জিরো আসছে, এও জিরো আসছে, ফাংশনাল তাহলে কন্টিনিউয়াস হচ্ছে এক্স অ্যারাউন্ডে এক্স ইকুয়াল 2তে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তারপর একটা অঙ্ক দিয়েছে ট্যান স্কোয়ার বাই 3x, তো এখানে তোকে ট্যান স্কোয়ারটা সাইন স্কোয়ারে কস স্কোয়ারে কনভার্ট করতে হবে, হ্যাঁ এখানে সেটা করে হচ্ছে দেখতে পাচ্ছিস তোরা। তো করে এখানে সিম্পলি তোর যেমন ছিল সেভাবে কন্টিনিউ করেছে, যেভাবে আছে স্টেপ বাই স্টেপ তোর অঙ্কগুলো দেখবি। আর এখানে একটা জিনিস ভালো করে দেখবি, যখন তোর এরকম মানে এই যেমন এই অঙ্কটাকে দিল দুইয়ের অঙ্কটা, তুই মোদ্দা কথা আমাকে একটা কথা বল, তুই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট তুই আলাদা করে বার করছিস, মানে তুই লিমিটটার এক্সিস্টেন্স চেক করছিস, তাই না? আর যখন তোর এক্স লেস দ্যান জিরো লেস গ্রেটার দ্যান জিরো বলে তখন তুই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আলাদা করে চেক কর না, কোনো অসুবিধা। যখন তোর এবার এক্স নট ইকুয়াল টু জিরো বলেছে তার মানে তোর কি এক্স নট ইকুয়াল টু জিরো মানে এক্সকে তুই ভ্যালু জিরো দিকে অ্যাপ্রোচ করছিস, বাট নট ইকুয়াল জিরো, মানে যেটা আমি লিমিট ইলেকশনে ভালো করে বলেছিলাম, তুই জিরো এদিকে মানে জিরো তুই যাচ্ছিস নট ইকুয়াল মানে এক্স টেন্স টু জিরো মানে জিরো কাছে, তুই এদিক থেকেও জিরো কাছে যেতে পারিস, সংখ্যা থেকে তো মাঝখানে জিরো আছে, তার মানে এদিক থেকেও তুই জিরো কাছে যাচ্ছিস, এদিক থেকেও জিরো কাছে যাচ্ছিস, মানে জিরো নয়, জিরো আগে পর্যন্ত তুই যে কোনো ভ্যালু নিতে পারিস, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এক্স টেন্স টু জিরো, এবার তুই লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স চেক করা মানে কি, তুই সিম্পলি লিমিটিং ভ্যালু চেক করে নিচ্ছিস, তাহলে লিমিটিং ভ্যালুটা সেখানে তুই লিমিটটা ক্যালকুলেট করে নে। তুই তো আগের নোটে আমি 28 পাতার নোটে একটা লিমিটে গাদা অঙ্ক দিয়েছিলাম, তো এগুলো তুই প্র্যাকটিস করে থাকিস, তো কোনো লিমিটে অঙ্ক করতে আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপর তুই এল হপিটারগুলো জানিস, আমি আগের ক্লাসে তো এল হপিটার রুল বলেছিলাম, তো ওইগুলো তোদের তো আরও ইজি, তো ইন্টারমিডিয়েট ফর্ম চলে গেলো, ইন্টারমিডিয়েট ফর্ম থেকে করে নিলি, ঠিক আছে। ট্যান স্কোয়ার বাই 3x এগুলো সব দেখিস করে দেওয়া আছে। তারপর একটা অঙ্ক দিচ্ছে দেখবি, তারপর অঙ্কটা করে দেওয়া আছে 3 এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এক্স 2x কিউব মাইনাস এক্স প্লাস 1, এটা দিচ্ছে এক্স অ্যারাউন্ড 1-এ চেক করতে হবে। এগুলো সব ক্যালকাটা পাশে 1992 পড়েছিল, মানে এইটা তোদের অনার্সেরও কাজ হবে এবং জেনারেলেরও কাজ হবে, কারণ এই কদিন আগে তোদের ক্লাসের একটা ছেলে আমি জানি না রাহুল বলে নাম, ও দাদা ম্যাথ জেনারেলটা পড়াও না, আমি তোকে ওরকম বলেছিলাম যে আমি ম্যাথামেটিক্সটা পার্টটা এতটা ডিটেলসে পড়াবো তোদের মানে ম্যাথ জেনারেলে 20-30 পারার মতো হয়ে যাবে, কারণ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনও তোদের আমি ডিটেলসে পড়াবো, কারণ এগুলো ভালো করে শিখতে হবে, কারণ ভবিষ্যতে যখন কম্পিটিটিভ এক্সামে যাবি না ওই শুধুমাত্র ওই সিম্পল ওই সিএফপিআই তোরা হয়তো কেউ করে থাকলে জানতে পারি, শুধু সিএফ বার করলে আমরা তোকে পার্টিকুলার ইন্টিগ্রালেরও বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান তোকে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এই পর্যন্ত লিমিটেড লেকচারগুলো মানে লিমিটেড জিনিসপত্রগুলো গেল। তো এই পর্যন্ত কারো কিছু জিজ্ঞাসা আছে? না দেখিস এগুলো সিম্পল বুঝেছিস তো, তোরা দেখলে এই স্ট্যান্ডার্ড মানে লেভেলে করেছিলিস সব, তাই না? সব করেছিলিস তো ঠিক আছে। এবার তোর এরকম সব অঙ্ক গেল, এবার তোকে একটু অন্য টাইপের অঙ্ক দেবে, এইগুলো তোদের জেনারেলে দেয় বড় কোশ্চেন, যখন 5 নম্বর কোনো অঙ্ক দেয় এটা ভালো করে দেখতে পারিস, দেখবি এখানে লেখা আছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ এ অ্যান্ড বি সাজ দ্যাট দ্য ফাংশন এফ অফ এক্স সমান দিচ্ছে মানে 0 থেকে π/4 এর মধ্যে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে ভ্যালু হচ্ছে এক্স প্লাস রুট 2 এ সাইন এক্স, তারপর হচ্ছে π/4 থেকে π/2 এর মধ্যে 2x cot x প্লাস বি, আর π/4 থেকে π এর মধ্যে দিয়ে দিয়েছে। এবার এখানে একটা কথা বলে দিয়েছে দেখ, মানে এক্ষেত্রে এই যে তোর এ বি দিয়ে দিয়েছে মানে এখানে একটা কথা ভালো করে বলে দিয়েছে দেখ, বলেছে কি এই যে সিলেক্ট করি বলেছে দেখ, বলেছে
এই যে ফাংশনটা বলে দিয়েছে কন্টিনিউয়াস ফর অল ভ্যালুস অফ এক্স ইন দ্য ইন্টারভাল 0 <= x <= π। এবার তুই একটা কথা ভালো হয়েছে দাদা 0 <= x <= π এর মধ্যে তো অনেক ভ্যালু আছে, এক্সে তো 0 থেকে π এর মধ্যে অনেক ভ্যালু অ্যালাউড, যেটার মধ্যে 0 আমরা ইনক্লুড করছি বিকজ ইটস গিভেন ইন ক্লোজ ইন্টারভাল, তাই আমরা কি এক্সের 0 ভ্যালুটাও ইনক্লুড করছি অ্যান্ড পাই ভ্যালুটাকে ইনক্লুড করবো, তাহলে এর মধ্যে অনেক ভ্যালু আছে। কিন্তু তোকে এখানে বলেছে কি সব ভ্যালুতে কন্টিনিউয়াস, কিন্তু তো এখানে ফাংশনটা ডিফাইন করছে, দেখ যেভাবে ফাংশনটা ডিফাইন করেছে সেখানে শুধুমাত্র তুই দুটো ভ্যালুটি অ্যালাউড করতে হবে। অ্যালাউড মিনস তুই দুটো ভ্যালুটি কন্টিনিউয়াস মানে কন্টিনিউটি চেক করতে পারবি ফাংশনের থ্রু। কারণ কি, কারণ দেখ এক্স <= π/4 আছে, এক্স π/4 আছে, এক্স π/2, এক্স π/π। হ্যাঁ এখানে একটু ভুল আছে, হ্যাঁ প্রিন্টিং মিস্টেক আছে, এত দেখতে পাচ্ছি না জানি না। এখানে দিয়েছে a cos 2x - b sin x π/4 থেকে π এর মধ্যে বলেছে, হ্যাঁ এটা কিন্তু π/4 থেকে π এর মধ্যে না, এটা π/2 থেকে π এর মধ্যে আছে। হ্যাঁ যখন খাতায় যখন নোট করে যখন ফেয়ার করবি তখন তৈরি করে নিস, আর এগুলো খাতায় গিয়ে নোট করে নিস, কারণ ওই পিডিএফ প্রিন্ট করবি ওই নোটই থেকে যাবে, খাতায় না লিখলে কিচ্ছু হবে না। তো যাই হোক, কারণ তোদের সিলেবাস অনেক। আর একটা কথা নিশ্চয়ই জানিস, লেখাপড়া, তো লেখাপড়া মানে কি পড়ছো যেটা সেটা তোমার লিখতেই হবে, কারণ না লিখলে ওই পড়াটা কিন্তু পড়াই রয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে মনে রাখিস, লিখতে হবে, যাই পড়ো বাবা লিখতে হবে। আর অনার্স ভাস জিনিস, মানে প্রচুর সিলেবাস লিখে যেটা করছে দিনের দিনে পড়া শোধনা রেডি করে নিলে কিন্তু পরে অসুবিধায় পড়বে। আর এই জিনিসগুলো কিন্তু স্যাররা খুব ডিটেলসে কিন্তু তোমাদের বলবে না, তাই আমি বলছি একটু ভালো করে এগুলো শিখে নাও, ঠিক আছে? জানো অনেকই, কিন্তু এত প্রবলেম কিন্তু স্যাররা করাবে না। এই প্রবলেমগুলো তোমরা আশা করি এতদিন ক্লাস অ্যাটেন্ড করে তোমরা বুঝে গেছো, এত প্রবলেম স্যাররা করায় নাকি জানি না, আমাদের বেলা করাতো না, তো এখন করায় নাকি আমি জানি না। তো এখন এত প্রবলেম করায় স্যাররা, মানে না এমনি সেই আগের যা নোট থাকে সেটা দেখি এমনি এখনও পড়াচ্ছেন, জিজ্ঞাসা করি প্রবলেম করান স্যাররা এত ক্লাসে? একটু তো এত ক্লাস করছিস, মানে এই পার্টটা পড়াচ্ছে নাকি তোদের? কিছু বল, রেসপন্স কর। কন্টিনিউটি শুরু হয়নি পড়ানো, এখন কি পড়াচ্ছেন তাহলে, মানে কে পড়াচ্ছে, মানে এই পার্টটা কি পড়াচ্ছে কলেজে এখন তাহলে? ম্যাথামেটিক্যালে তো এই গ্রাফি প্লটিং হচ্ছে, মানে যেটা জিএনইউ তো করতো, এই আলাদা আলাদা পয়েন্ট বসিয়ে গ্রাফে কিরকম শেপ আসছে ওটা। আর এদিকে তো ভেক্টর অ্যানালিসিস চলছে, মানে ওই সামেশন নোটেশন দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আর এই দুটোই চলছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সে। ও আচ্ছা আচ্ছা, মানে জিএসএস আর নিশ্চয়ই আর কোঅর্ডিনেট সিস্টেম চলছে। কোঅর্ডিনেট সিস্টেম মানে তোদের ওই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট এখনই শুরু করে দিয়েছেন না? ওটা কিন্তু তার কিছু বুঝতে পারছিস কি? কারণ কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট বুঝতে গেলে তোকে ভেক্টর ডিটেলসে জানতে হবে না, তো ওই সিলিন্ড্রিক্যাল তারপর ওই স্ফেরিক্যাল কিছু খুঁজে পাবি না। তো যাই হোক, তো কিছু করার নেই, তো বললাম স্যাররা লেকচার দিয়ে চলে যাবেন, তো বুঝতে পারিস কি? হ্যাঁ কিছু বুঝি কিছু বুঝি না। বুঝলে বিশাল ব্যাপার, মানে আমরা বুঝতাম না, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই আর তুই গ্রাফ প্লটিংয়ের ওই আগে লেকচারগুলো তুই দেখে নিয়েছিলিস তো, মানে নোট ফোটগুলো সব রেডি করে নিয়েছিলিস তো পুষ্কর? হ্যাঁ একটা দুটো লেখার একটু কম বাসে, মানে ভিডিও দেখা হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারিস তো, মানে যে গ্রাফ প্লটিংগুলো ডিটেলস আমি বলেছিলাম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট আর তো সরি সিলিন্ড্রিক্যাল নয়, কার্তেসিয়ান অ্যান্ড পোলারটা ডিটেলসে বলেছিলাম, লেমনিট স্কেল লিমাকন এগুলো বলেছিলাম, এগুলো কিন্তু স্যাররা কলেজে পড়াবেন না, এগুলো দেখে নিস ভালো করে, বুঝলি তো? এগুলো কিন্তু তোদের পরে ইন্টারভিউতে কাজে লাগবে। নোটগুলো সব দেখে নিস, তো যেখানে গ্রুপেই দেওয়া আছে, আর যদি কিছু নোট না থাকে আমাকে বলিস, আমি দিয়ে দেবো। যাই হোক, তো এখানে দেখবি তোকে কন্টিনিউয়াস বলে দিয়েছে, তো এক্সটেন্স টু π/4 মাইনাস এফ অফ এক্স এবং এক্সটেন্স টু π/4 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ π/4। তো সিম্পল, যেহেতু কন্টিনিউয়াস বলে দিয়েছে, আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশন ভ্যালু সমান হবে। তো এখানে সমান করবি, দিয়ে ইকুয়েশন আসবে এ বিওয়ালা, তো এ বিওয়ালা ইকুয়েশন থেকে এ আর বি এর ভ্যালু বার করে নিবি। তারপরে পরবর্তীকালে এক্স অ্যারাউন্ড π/2 কন্টিনিউয়াস হবে, সেখান থেকে একটা এ বি ওয়ালা ইকুয়েশন হবে, সেখান থেকেও এ আর বি, মানে দুটো ইকুয়েশন আসবে এ আর বি, সেখান থেকে এ আর বি এর ভ্যালু বার করতে পারি, ইকুয়াল টু π/6 আর বি ইকুয়াল টু π-π/12। আর তোরা অনার্সে উঠে গেছিস, আসলে ক্যালকুলেশন তোদের শেখাতে হবে না, এগুলো করিস, কিছু না বুঝতে পারলে নেক্সট ক্লাস আমাকে জিজ্ঞাসা করিস, কোনো অসুবিধা নেই। যাই হোক, তারপর কি বলেছে এক্সাম্পল 5 করেছে, দ্য ফাংশন এফ ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোস। কেমন ফলো করে এখানে দিয়ে দিয়েছে, মানে তো ফাংশনটা ডিফাইন করে দিয়েছে, এখানে বলেছে কন্টিনিউয়াস ইন দ্য ইন্টারভাল -π থেকে π, আগের মতোই অঙ্ক। তো তার মানে এখানে তো অ্যালাউড শুধু কী কী আছে, এখানে আরেকটা জিনিস ভালো লক্ষ্য করবি, -π থেকে <= x -π/2, এখানে কি দিয়েছে পরের যে ভ্যালুটা দিয়েছে -π/2 x এখানে π/2 হবে, হ্যাঁ এখানে লেস দ্যানটা পরে নেই, ঠিক আছে? আর পরবর্তী লেস দ্যান ইকুয়াল টু না, এটা লেস দ্যান হবে, কারণ এখানে তো ইকুয়াল টু দিয়েছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাই এখানে লেস দ্যান দিয়ে দিয়েছে। এগুলো যখন খাতায় লিখবি ঠিক করে নিস, আর দিনের দিনের পর দিনের দিন করে নে, কারণ তোদের যে সিনিয়ররা আছে না, তো আমি তোদের একজনকে বলেছিলাম না সেই ক্লাস হোয়াটসঅ্যাপে, তো তাদের মধ্যে কিন্তু ওই শুধু 15 জন পাস করেছিল 35-36 জনের মধ্যে, এরকম অনার্সের কিন্তু অবস্থা। আর তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, তাই প্রথম দিন থেকেই আদা জল খেয়ে লেগে যাও,
আর তোদের সিলেবাস অনেক বেশি, তোদের তারপর অনেক কিছু আছে কিন্তু তোদের ওই আইডিসি, তারপর ভিএসএসসি, তারপর কী সব অনেক কিছু তোদের দিয়েছে পেপার, ওইগুলো পড়তে হবে কিন্তু, সেইগুলো কেন হুঁশ থাকে। তো সেই জন্য অনার্সটা ভালো করে রেডি করে। তারপরে এক্সাম্পল 6 একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা বেশি মজাদার অঙ্ক, মানে দেখে মজা হবে, দেখবি ছোট্ট বড় অঙ্ক বলেছে এফ অফ এক্স ইকুয়াল লগ অফ মড এক্স, এটা ডিসকন্টিনিউয়াস চেক করতে। এবার তো দেখবি এখানে এক্স এর ভ্যালু 0, 1, -1 সবের ক্ষেত্রেই ডিসকন্টিনিউটি আসবে, ঠিক আছে? এগুলো দেখে নিস, এখানে সব করে দেওয়া আছে। তো এই গেল হচ্ছে তোর কন্টিনিউটির ব্যাপার স্যাপার। তো এখানে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারিস, তোরা এমনি অঙ্কগুলো হাতে করে দেখিস, কারণ হাতে না করে দেখলে কিছুই হবে না। যে যতই ভালো করে পড়াক, নিজে না হাতে করলে অঙ্ক প্র্যাকটিস না করলে কিছু ঢুকবে না। আর এইগুলো তোরা করিস তোদের ম্যাথ জেনারেলের কোনো অসুবিধা হবে না। যাই হোক, তো কন্টিনিউটিতে কারো যদি কিছু জিজ্ঞাসা না থাকে, তো আমি এবার শুরু করবো কি ডিফারেন্সিয়েবিলিটি, ঠিক আছে? তো তোদের আমি এটা দেখাচ্ছি না, তোদের এখন বলবি তো এবার কোনো কিছু ডিফারেন্সিয়েবল কোনো ফাংশন কোনো পয়েন্ট অ্যারাউন্ডে কীভাবে চেক করতে হয় আমাকে বলতে পারবি? মানে তুই কন্টিনিউটি চেক করার জন্য তো লেফট হ্যান্ড নিবি, রাইট হ্যান্ড নিবি, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু চেক দ্য ফাংশনাল ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট। এবার ডিফারেন্সিয়েবিলিটি চেক করার জন্য তুই কী করবি বলতে পারবি? সাত্বিক রেসপন্স কর। ডিফারেন্সিয়েবিলিটি করে চেক করতে হয় কোনো ফাংশনে, মানে কোনো পয়েন্ট অ্যারাউন্ডে, তো সাপোজ বলে এক্স ইকাল টু এর অ্যারাউন্ডে তুমি কী করে বলবে যে একটা পয়েন্ট এক্স ইকাল টু এ, সেখানে এফ অফ এক্সটা তো ডিফারেন্সিয়েবল কি ডিফারেন্সিয়েবল না, কী তুই চেক করবি, কী করে তুই করবি বল? তুই জানিস তো, এই যে স্ট্যান্ডার্ডে ছিল এগুলো। সাত্বিক, পুষ্কর, সৃজিতা বল। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করতে হতো, ইকুয়াল টু হলে ডিফারেন্সিয়েবল হবে। ওটা হ্যাঁ, ওটা তুই তো ওটা তাহলে কন্টিনিউটি, তাহলে এখন কী বললাম, ওটা তুই কন্টিনিউটি বলে তুই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হলে মানে তো লিমিটটা এক্সিস্ট করছে, দেন দিস লিমিটিং ভ্যালু অলসো ইকুয়াল দ্য ফাংশন ভ্যালু অফ ইট অ্যাট দ্যাট পয়েন্ট, যে পয়েন্ট আমরা চেক করছি সেটা হলে তারপর সেটা বলতে পারবো কি আমরা সেটা কন্টিনিউয়াস, তাই না? এবার তোকে তো সেটা কন্টিনিউটি চেক করি, ডিফারেন্সিয়েবিলিটি চেক করি। পুষ্কর বল, সৃজিতা বল, ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে কোনো পয়েন্টে অ্যারাউন্ডে। ওই তো এই ফাংশন অফ a প্লাস এইচ মাইনাস ওই মানে যেটা আগে ফাংশন ছিল। হ্যাঁ হ্যাঁ, বল বল বল, ভয় নেই, বল না, ভুলটা বল না, কি হবে আমি খেয়ে নেবো। এই ফাংশন অফ a প্লাস এইচ মাইনাস ফাংশন অফ a বাই এইচ লিমিট এইচ টেন্ডস টু 0, এই ফর্মুলাটা দিয়ে তো করে। হ্যাঁ ঠিকই বলেছিস, ফাংশন অফ এক্স প্লাস এইচ, এ প্লাস এইচ এক্স বলে আমি খেয়াল পেলাম না, এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই যেটা থাকে এইচ টেন্ডস টু 0-তে তো চেক করতে হয়, ওটা থাকে। আর একটা কোনো একটা পয়েন্ট অ্যারাউন্ডে চেক করতে হয় জানিস, মানে যেটা সব থেকে মানে সহজ। কোনো একটা ধর তোকে বললে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে অ্যারাউন্ডে, তুমি বলতে পারবে কি এটা ডিফারেন্সিয়েবল কি ডিফারেন্সিয়েবল না? জানিস কি সিটা জানিস? না। ওয়াও, পুষ্কর কি বললে বুঝতে পারলাম না। মানে ধর কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অ্যারাউন্ড তোকে ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে দিবে। ধর তোকে বললো যে এক্স টেন্স টু, ধর একটা বলে দিল যে একটা ফাংশন তোকে দিয়ে দিয়েছে, যেমন তুই কন্টিনিউটি চেক করছিস, তো ধর বললো যে তুমি এক্স ইকুয়াল টু অ্যারাউন্ডে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা বলো, তখন তুই কী করে করবি, কী ফর্মুলা চেক করতে হবে, মানে আর অফ এফ ড্যাশের ফর্মুলা তখন কী? হ্যাঁ, এই গ্রাফে ইমপ্লট করে দেখবো, যদি কোথাও মানে কার্ভ হয় না হয় তাহলে ডিফারেন্সিয়েবল, আর যদি শার্প টার্ন থাকে তাহলে ওটা ডিফারেন্সিয়াল হবে না ওখানটায়। তোর ভাই প্রচুর বুদ্ধি, তুই অনেক ডিটেলসে চলে গেছিস, কিন্তু মানে একটা ফর্মুলা আছে সেটা জানিস কি, মানে বলতে পারি না, খেয়াল পড়ছে না। না না না, হ্যাঁ ঠিক আছে, ওটা বলে দিচ্ছি, ঠিকই বলেছিস, মানে যা বললাম পুশ করে কিন্তু ভালো কনসেপ্ট আছে, কারণ ওই গাপ কাট করে কি এ করে, মানে এই জিনিসগুলো জানে, ডিফারেন্সিয়েট করলে এগুলো করে। বাহ, শুনে বেশ ভালো লাগলো। এইভাবেই এগিয়ে যা, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার, আর কনসেপ্ট থাকলে ফিজিক্সে মজা পাবি। আস্তে আস্তে যখন এগোবো আরও ডিটেলসে আমরা তোদের শেখাবো, এরকমই চাই, ঠিক আছে? তো এখানে আমি পরিষ্কার লিখে রেখেছি, দ্য ডেরিভেটিভ অফ এ ফাংশন ওয়াই ইকাল টু এফ অফ এক্স অ্যাট এ পয়েন্ট এক্স ইকাল টু এ ইজ গিভেন বাই এফ ড্যাশের এটা কি ফর্মুলা, এক্স অ্যারাউন্ডে তুই যখন একটা কোনো পার্টিকুলার পয়েন্ট অ্যারাউন্ডে করবি, যখন এফ ড্যাশের তার ফর্মুলা কী হয়, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস, এটা ছিল না? কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অ্যারাউন্ড চেক করতে গেলে তখন তোকে কী করতে হয়, এই যে লিমিটিং ভ্যালুটা তোকে এক্স টেন্স টু এ প্লাসে আর এক্স টেন্স টু এ মাইনাস চেক করতে হয়, মানে কি আর অফ এফ ড্যাশ এ, আর অফ এফ ড্যাশ এ মানে কি, ও ভুলে গেছিল। হ্যাঁ এটা ছিল জানিস, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। যাই হোক, ভুলে যাওয়াটা স্বাভাবিক, কোনো দোষ নয়, তো শিখে নে তাহলেই হবে। তো যাই হোক, তো লিমিট ভ্যালু তোকে চেক করতে হবে। তো কী করবি তার মানে, আর তুই এটা বলিস সেটা এখানে দেওয়া আছে, এটা মানে তোর খুব একটা মানে কী বলবো কাজের না, এগুলোতে আগের সূত্র দিয়ে করতে, কারণ এটা অনেক মানে ঝামেলা হয়, এটা তোর এই কার্ভেচার মানে করতে গেলে মানে ট্যানজেন্ট ফ্যানজেন্ট অনেক সময় এখন অঙ্কে থাকে, তার মানে একটা অঙ্ক তোদের পরীক্ষা আসে, দেখবি পরীক্ষা আসে মানে একটা অঙ্ক আছে, এবং ওটা দেখবি তোরা তোদের কলেজে একটা স্যার নোটেই পাবি, বেশ একটা ভালো অঙ্ক। ওই অঙ্কটা আমি দিইনি, কারণ ওইগুলো তোদের অত ডিটেলসে দেবে না, কারণ তোদের একই সিলেবাস অনেক, দেখবি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এফ অফ এক্স সমান দিয়ে দেবে, দিয়ে ডেল ওয়াই বা ডেল এক্স সম্বন্ধে কিছু কথা মন্তব্য করতে হবে, একটা অঙ্ক আছে। এবার দেখবি স্যারের নোটই তোরা পাবি, তোদের যখন কেপি স্যার আছেন পড়াবেন, নোটে অঙ্কটা থাকবে, ওই তোদের নোট দিয়ে থাকেন। যাই হোক,
তো এবার কি ওই সব তোদের দেবে না, সিম্পল ফর্মুলা মনে রেখে দে, তোকে এক্সের অ্যারাউন্ডে এক্স ইকুয়াল জিরো অ্যারাউন্ডে চেক করতে হলে তুই কী করবি, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো, ঠিক আছে, তুই চেক করবি। ঠিক আছে, তুই প্রথমে একটা অঙ্ক চলে এখানে দেখ কী দিচ্ছে, এফ অফ এক্স ওয়ান দিচ্ছে এক্স নট ইকুয়াল টু জিরোতে এক্স সাইন অফ ওয়ান বাই এক্স আর এক্স ইকুয়াল টু জিরোতে জিরো। তাহলে তোকে প্রথমে কী করতে হবে, লিমিটিং ভ্যালু চেক করতে হবে। কার লিমিটিং ভ্যালু, এক্স টেন্স টু তোর জিরোতে করছিস, তখন এক্স টেন্স টু জিরোতে এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো, ঠিক আছে। তাহলে কি এফ অফ এক্স মানে কি, এক্স টেন্স টু জিরোতে এক্স সাইন অফ ওয়ান বাই এক্স, এফ অফ জিরো মানে কি এক্স মানে জিরো, জিরো ইন্টু সাইন জিরো ইন্টু জিরো সামথিং যাই হোক না কেন জিরো, তাহলে কি হচ্ছে এক্স সাইন অফ ওয়ান বাই এক্স মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো মানে এক্স, তাহলে এক্স সাইন অফ ওয়ান বাই এক্স বাই এক্স, এক্স এক্স কেটে গেল। এক্স এক্স যখন কাটলি এখানে কিন্তু আমি একটা কথা লিখিনি, কোনোদিন লিখতে ভুলিস না, যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো, এইগুলোই কিন্তু তোকে অন্যের থেকে পার্থক্য করে দেবে, ঠিক আছে। মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আমি বলে দিচ্ছি তোদের এমন একটা ইউনিভার্সিটি, তুই 50 উত্তর করে আসিস তুই 30 পাবি, কিন্তু 50-এ উত্তর করে কীভাবে 45 পাওয়া যায় সেটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং, ঠিক আছে। মানে অনেক ভালো ছেলে কিন্তু এখানে নম্বর পায় না, তো তার জন্য তোদের আমাদের যে টপার আছে তোদের সব মানে সে আর কি সব 9.34 এরকম ক্লাস সিজিপিএ পায়, যেটা 4 থেকে নেওয়া পার না, তোরা ফার্স্ট সেমিস্টার অনেক পরীক্ষা দিলে বুঝতে পারবি। তো তারা তোদের বলে দেবে কীভাবে কি লিখতে হয়, সেসব প্রিমিয়াম নেওয়ার পর তোমরা তখন সব শেষ হওয়ার পর তোমরা তখন বুঝিয়ে বলা হবে, প্রিভিয়াস ইয়ার টিভিএসে সব করা হবে, তখন এখন এইগুলো আগে ভালো করে শেখ তারপর না লেখা। তো যাই হোক, তাহলে কি এফ অফ এক্স মানে তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে সাইন অফ ওয়ান বাই এক্স, তাহলে কি এক্স ইকুয়াল জিরো বসালে সাইন ওয়ান বাই ইনফিনিটি হয়ে যাবে, তার মানে এখন ইনফাইনাইট ভ্যালু আসছে, তার মানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে না, আর এক্স অ্যারাউন্ডে জিরোতে এফ অফ এক্সের ভ্যালু কি জিরো, তাহলে কি তো ডিফারেন্সিয়েবল কি ডিফারেন্সিয়েবল নয়, এটা হয়ে গেল। তারপর একটা অঙ্ক দিচ্ছে দেবি সেই এফ অফ এক্স ইকুয়াল মড এক্স, এখানে বলেছে ডিসকাস ইস ডিফারেন্সিবিলিটি অ্যারাউন্ড এক্স ইকুয়াল টু জিরোতে বলেছে, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু জিরোতে ডিফারেন্সিবিলিটি চেক করতে হলে কী করবি, এক্স গ্রেটার দ্যান জিরো কেসটা নিবি, তাহলে কি এক্স গ্রেটার দ্যান জিরোতে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এক্স লেস দ্যান জিরোতে মাইনাস এক্স আর এক্স ইকুয়াল টু জিরোতে জিরো, তাহলে কি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, মানে এখানে কী করছিস তাহলে তুই এল অফ এফ ড্যাশ জিরো বার করছিস, এল অফ এফ ড্যাশ জিরো মানে কি এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো, ঠিক আছে। তাহলে কি এক্স টেন্স জিরো মাইনাস এফ অফ এক্সের ভ্যালু কি মাইনাস এক্স, ঠিক আছে, আর বাই এক্স, তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো এক্স এক্স কেটে গেল, তাহলে কি মাইনাস ওয়ান পড়ে রইল। এবার কী করবি তুই এক্স টু জিরো প্লাসে মানে আর অফ এফ ড্যাশে বার করছিস, সেটা কী করবি এফ অফ এক্স যখন এক্স গ্রেটার দ্যান জিরো সেই ভ্যালুটা বসাবি, সেটা কি শুধু এক্স ছিল, তাহলে কি এটা ভ্যালুটা সিম্পলি ওয়ান, তাহলে কি মাইনাস ওয়ান ওয়ান, তাহলে কি এল অফ এফ ড্যাশে আর অফ এফ ড্যাশ কি ইকুয়াল হলো না, তার মানে কি এফ ড্যাশ জিরো ডাজন্ট এক্সিস্ট, ঠিক আছে। এই হচ্ছে মোদ্দা কথা। তো এইখান থেকে এইরকমই অঙ্ক আসে এবং তোদের বিভিন্ন ফাংশন দেবে, দিয়ে তোকে বলবে যে ডিফারেন্সিয়েবল কিনা চেক করো, সেটার জন্য কি চেক করতে হবে, যে তুই ফার্স্টে চেক করবি হচ্ছে আর অফ এফ ড্যাশে এবং এল অফ এফ ড্যাশ এ দুটো ইকুয়াল হয়ে যায়, যে পয়েন্ট এ মিনস এ যোগাটা যে কোনো পার্টিকুলার পয়েন্ট থেকে দিয়ে হচ্ছে, যদি ইকুয়াল হয়ে যায় তখন তুই বলতে হবে যে এই পয়েন্টের অ্যারাউন্ডে মানে ফাংশনের ডিফারেন্সিয়েবল, তার মানে ফাংশনের গ্রাফটা কি কাট হচ্ছে, মানে এটা খুব সুন্দর বলেছে পুষ্কর, মানে পুষ্কর কিন্তু ভালো কনসেপ্ট আছে, ঠিক আছে, বাকিদের এরকম ভাবনা চিন্তা করতে হবে। তো যাই হোক, এই পর্যন্ত এই অঙ্কগুলো দেখবি, তো এই পর্যন্ত কারো কিছু বলার আছে? এবার তাহলে আমি একটা প্রসেসে যাবো যেখানে তুই একবারে ডিফারেন্সিয়েবল এবং কোয়ান্টিটি দুটোই চেক করবি, ঠিক আছে, এবং মেন অঙ্ক যেটা যার কথায় বলা যায় সেখানে যাবো। কিছু বলার আছে এই পর্যন্ত কারো কিছু? সূত্র ভালো করে মনে রাখবি, পুষ্কর আসলে সূত্র বুঝে গেলি, নোটটা আমি দিয়ে দেবো গ্রুপে, কোনো সমস্যা নেই, ভালো করে স্টাডি করে নিস, নিজে হাতে করিস। কিছু অসুবিধা আছে পুষ্কর, সাত্বিক, সিজিতা? হ্যালো, সাউন্ড আসছে তো? হ্যাঁ সাউন্ড আসছে, স্ক্রিনটা চলে গেছে। স্ক্রিনটা চলে গেছে না? ওই স্ক্রিনটা কি এইমাত্র গেল, মানে আগে যে কতগুলো বলছিলাম সেটা শুনতে পেরেছিলিস তো, না আমাকে আগে থেকে বলতে হবে বল, মানে না এইমাত্র গেল স্ক্রিনটা, সেটাই। এই গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি কিছু বলার নেই তো, আর মানে তোদের জিজ্ঞাসা আছে, তাহলে আমি আসল জায়গায় চলে যাবো, মানে এবার তোর কন্টিনিউয়াস মানে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি একসাথে চেক করার প্রসেসটাই বলবো, মানে কিছু মানে এটা তোদের একটু নতুনই বলা চলে, কিছু অসুবিধা নেই তো, মানে সেটা এবার বলে নে, মানে এটা রেসপন্স করে যাবে, তোদের দাদার মতো ভয়ের কিছু নেই যে স্যারদের ভয় বলতে পারবি না, জিজ্ঞাসা বুঝতে না পারলে ডিরেক্ট বলে দাদা কিচ্ছু বুঝতে পারেনি, আমি তাও বোঝাতে চেষ্টা করবো। কিছু অসুবিধা আছে এই পর্যন্ত? একটু রেসপন্স কর পুষ্কর, সাত্বিক, সিজিতা। না সেরকম কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, একটু নিজে কিন্তু বাড়িতে করে দেখিস, হ্যাঁ নিজে বাড়িতে না করে দিলে কিন্তু ক্লিয়ার হবে না, এগুলো অঙ্কের জিনিস, ফিজিক্স যখন তখন তোমাকে একটু বুঝতে হবে, অঙ্ক তোমাকে একটু নিজে প্র্যাকটিস করে বুঝতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা কি বললাম তোকে, ধর তোকে তুই এতক্ষণ চেক করলি কি
তো কন্টিনিউটি চেক করার সময় তুই কী করলি, কোনো একটা পার্টিকুলার ফাংশনের ভ্যালু তুই কী করলি, তার তুই মানে মধ্যে লিমিটিং ভ্যালু তুই চেক করলি, তুই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে নাকি, ঠিক আছে। তার মানে কি, তুই তার লেফট হ্যান্ড লিমিট চেক করলি অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট চেক করলি, দেন ওই দুটো ইকুয়াল হচ্ছে, এবং ইকুয়াল শুধু তাই না, তাদের ফাংশনাল ভ্যালুর সাথে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তুই বলতে পারবি কি ওই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে এবং এটা ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল, তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে অ্যারাউন্ডে ওই ফাংশনটা তোর কন্টিনিউয়াস বা কন্টিনিউটি আছে, ঠিক আছে। তারপর কী করলি, ডিফারেন্সিয়েবল চেক করলি, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অ্যারাউন্ড সেটা 0 হোক 1 হোক 1000 হোক কোটি হোক যাই হোক, সেটা সূত্র কি, সেক্ষেত্রে চেক করবি কি আর অফ এফ ড্যাশ সেই পয়েন্ট আবার অফ এফ ড্যাশ এ সমান কি লিমিট আর মানে কি রাইট, যেমন এল অফ এফ এ মানে কি লেফট হ্যান্ড লিমিট, আর অফ এফ এ মানে কি রাইট হ্যান্ড লিমিট চেক করিস। আমরা এখানে কী করি, এফ ড্যাশ এ মানে কি ডিফারেন্সিয়েবল ফাংশন আছে, ডিফারেন্সিয়েবল ফাংশনাল ফর্মটা কি, লিমিট এক্স টেন্স টু, যদি আর অফ এফ ড্যাশ এ বলে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, তারপর কি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, যখন তুই করছিস কি এল অফ এফ ড্যাশে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, সেখানে এফ অফ এক্সের ভ্যালুটা বলতে যখন এক্স লেস দেন এ, আর যখন আর অফ এফ অফ ড্যাশ এ বার করবি তখন কি এক্স গ্রেটার দেন এতে যে ফাংশন ভ্যালুটা সেটা বলবি। সেমই জিনিস, শুধু এখানে লিমিটের ভ্যালুটা আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। সব নোটে ভালো অঙ্কগুলো করা আছে, দেখবি করে নিজে হাতে করবি, সব ক্লিয়ার হবে। কিছু কোশ্চেন থাকলে পরে লেকচারে আমাকে জিজ্ঞাসা করে নিস, ঠিক আছে। তারপর কি বলেছে, ডিসকাশন অ্যাবাউট কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি টুগেদার, ঠিক আছে। তো এই জিনিসটা ভালো করে বোঝ। তো তুই না লিমিটিং ভ্যালুকেও চেক করতে হয়, মানে তুই কোয়ান্টিটিকেও চেক করতে হয় সেটা বুঝলি, ডিফারেন্সিয়েবিলিটিকেও চেক করতে হয় সেটা না তুই বুঝলি। এবার একটা পয়েন্ট আসা যাক, ধর তোকে বললো যে মানে এখানে যে পরিষ্কার আমি লিখে রেখেছি দেখবি যে ইফ এ ফাংশন এফসে এফ অফ এক্স যাই হোক না, সেটা এ ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জে এনি ভ্যারিয়েবল একটা ফাংশন, সেটা ডিফারেন্সিয়েবল অ্যাট সাম পয়েন্ট, দেন দিস ফাংশন, এখানে পরিষ্কার করে লেখা আছে ইফ দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট দ্যাট পয়েন্ট দেন দিস ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। মানে কি, তুই যদি কোনো ফাংশনটা তোকে দিল, সেটা যদি কোনো পয়েন্টে অ্যারাউন্ডে তো ডিফারেন্সিয়েবল দেখিয়ে দিতে পারিস, মানে কি আর অফ এফ ড্যাশে অ্যান্ড এল অফ এফ ড্যাশে যদি তুই ক্যালকুলেট করে দেখিয়ে দিতে পারিস, তখন তুই বলে দিতে ডিফারেন্সিয়েবল হচ্ছে, মানে ইট হ্যাজ টু বি কন্টিনিউয়াস অ্যারাউন্ড দ্যাট পয়েন্ট, যে পয়েন্টের অ্যারাউন্ডে সেটা ডিফারেন্সিয়েবল হয়েছিল। বুঝতে পারলে আমার পয়েন্টটা, মানে কি এটা এক্সাম্পলটা খালি বুঝতে পারবি। কিন্তু আরেকটা কথা এখানে বলা বাহুল্য, মানে কি, তো ধর তুই বলে দিলি হ্যাঁ দাদা যে ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে, মানে আমি বলে দিতে পারছি যে এটা কন্টিনিউয়াস হয়ে গেল, কিন্তু যদি ডিফারেন্সিয়েবল না হয় সেই পয়েন্টে অ্যারাউন্ডে, তার মানে সেটা কন্টিনিউয়াসও হবে না, এইটা কিন্তু তুই বলতে পারবি না। এখানে আমি পয়সা করে লিখে রেখেছি, তখন তোকে কন্টিনিউটিটাও আলাদা করে চেক করতে হবে। মানে বলেছে কি ইফ এ ফাংশন এফসে, এটা এফ হ্যাঁ এসের মতো হয়ে গেছে, যা হোক দাঁড়িয়ে দিতে ভুলে গেছি, ঠিক করে নিস। হ্যাঁ, তাহলে বলেছে বাট ইফ এ ফাংশন এফসে isn't differentiable at some points, then we never claim that the function isn't continuous at that point. মানে কি, যদি ডিফারেন্সিয়েবল না হয় কোনো একটা পয়েন্ট অ্যারাউন্ডে, যে পয়েন্ট অ্যারাউন্ডে তুই ডিফারেন্সিয়েবিলিটি চেক করছিস, তার মানে তুই এটা কখনোই ক্লেম করতে হবে না যে ফাংশনটা তোর ওই যে পয়েন্ট অ্যারাউন্ডে ডিফারেন্সিয়েবিলিটি চেক করিস সেই পয়েন্ট অ্যারাউন্ডে তোর কন্টিনিউয়াস নয়। তুই বলতে পারবি যে ডিফারেন্সিয়েবল নয়, তার মানে কিন্তু কন্টিনিউয়াস হতেও পারে সে পয়েন্ট অ্যারাউন্ডে, কিন্তু নাও হতে পারে, সেটা তোকে আলাদা করে চেক করে নিতে হবে। তার মানে কি বুঝলি, যখন তোকে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি এবং কন্টিনিউটি চেক করতে দেবে, ইউ হ্যাভ টু ফার্স্ট মেজার ইট ডিফারেন্সিয়েবল, মানে সেটা মানে এটা ডিফারেন্সিয়েবল কি না, যে পয়েন্টে অ্যারাউন্ডে তুই ক্যালকুলেট করছিস সেই পয়েন্টে অ্যারাউন্ডে তুই ডিফারেন্সিয়েবল কি না তুই আর অফ এফ ড্যাশ এ অ্যান্ড এল অফ এফ ড্যাশ এ করে তুই বার করলি। যদি ডিফারেন্সিয়েবল হয়ে যায় তখন তুই চোখ বুঝে বলে দিলি হ্যাঁ যেহেতু ডিফারেন্সিয়েবল হচ্ছে তাহলে এফ ড্যাশ এও এক্সিস্ট করছে এবং এটা কন্টিনিউয়াসও অ্যারাউন্ড দ্যাট পয়েন্ট, যে পয়েন্টে অ্যারাউন্ডে সেটা ডিফারেন্সিয়েবল হয়েছিল। কিন্তু যদি ডিফারেন্সিয়েবল না হয় তখন তুই একবারে বলতে পারবি না যেটা কন্টিনিউয়াস নয় বা কন্টিনিউয়াসই, তখন তোকে কন্টিনিউটিটাও আলাদা করে চেক করতে হবে, ঠিক আছে। একটা এক্সাম্পল হয়, তোকে একটা ফাংশন দিয়ে দিয়েছে, দেখ এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এক্স যখন 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 1 2, আর 2x কিউ মাইনাস এক্স প্লাস 1 যখন 1 লেস দ্যান এক্স এক্স দ্যান ইকুয়াল টু 2। কী কোশ্চেন দিয়েছে এটা ভালো করে জিনিসটা লক্ষ্য কর। তোকে দেখ 0 x গ্রেটার দ্যান 0 একটা কেস আছে, এক্স লেস দ্যান 1 একটা কেস আছে, এক্স ইকুয়াল টু 1 একটা কেস আছে, এক্স লেস দ্যান এক্স গ্রেটার দ্যান 1 আর একটা কেস আছে, তাই তো। তো তার মানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক আছে, মানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ভ্যালুটা কখন, যখন হচ্ছে এক্স লেস দ্যান 1, এক্স ইকুয়াল টু 1, মানে কি
এক্স ইকুয়াল টু ওয়ান মানে হচ্ছে মানে এক্স মানে কি এক্স লেস দ্যান ওয়ান যখন হচ্ছে কি তোর মানে কি বলছে আসলে বুঝতে পারছিস মানে এক্স জিরো লেস মানে কি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো দিয়েছে কিন্তু এক্স গ্রেটার দ্যান মানে এক্স লেস দ্যান জিরো তো কিছু দেয়নি তার মতো কি এক্স লেস দ্যান ওয়ানটা তোকে চেক করতে হবে এক্স ইকুয়াল টু ওয়ানটা চেক করতে হবে আর এক্স গ্রেটার দ্যান ওয়ানটা চেক করতে হবে আমার তোকে এক্স ইকুয়াল টু ওয়ান অ্যারাউন্ড চেক করতে হবে কারণ তোকে এখানে এক্স লেস দ্যান টু ইকুয়াল টু কেস দিয়েছে কিন্তু এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু কেস দেয় না তার মানে তুই এক্সের জিরো টু ভ্যালুটা মানে নিয়ে তুই কোনো কিছু চেক করতে পারবি না কারণ সেখানে তো ফাংশন ডিফাইন দিয়ে দেয়নি মানে এটা তুই যদি তুই ওই আমার ফার্স্ট লেকচারে আমি যে পিস ওয়াইজ ফাংশনের ব্যাপারে বলেছিলাম ওই জিনিসটা যদি দেখে থাকিস কী করে প্লট করতে হয় তাহলে তোরা বুঝতে পারবি যাই হোক তারপর কি এক্স স্কোয়ার প্লাস এক্স যখন এক্স লেস দ্যান ওয়ান আর এক্স গ্রেটার দ্যান ওয়ান আর এক্স ইকুয়াল টু তার মানে তুই করবি এক্স অ্যারাউন্ড ওয়ানে তুই চেক করবি ঠিক আছে আমি এখানে পরিষ্কার করে লিখেছি দেখ ফার্স্ট উই হ্যাভ গোয়িং টু চেক দ্য এক্সিস্টেন্স অফ এফ ড্যাশ ওয়ান এফ ড্যাশ ওয়ান মানে কি এক্স এ অ্যারাউন্ড ওয়ানে এফ অফ এক্সটা ডিফারেন্সিয়েবল এটা তোকে ফার্স্টে চেক করতে হবে ঠিক আছে ফার্স্ট কারেক্ট করবি এল অফ এফ ড্যাশে এল অফ এফ ড্যাশে মানে কি লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স মাইনাস যেমন কি এফ অফ এক্স টেন্স টু এ যেমন হয় আর কি এল এফ ড্যাশে কী হয় এল এফ ড্যাশে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ তাহলে কি লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তাহলে কি এফ অফ এক্সের ভ্যালু কি এফ অফ এক্সের ভ্যালু এখানে দিয়ে দিচ্ছে এক্স লেস দ্যান ওয়ান মাইনাস এক্স লেস দ্যান ওয়ান এফ এক্সের ভ্যালু কত এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু মানে কি এফ অফ ওয়ান মানে কি এক্স ইকাল টু ওয়ানে ফাংশনের ভ্যালু সেটা দেখ এক্স ইকাল টু ওয়ানে ফাংশনের ভ্যালু টু তাহলে দেখ এফ অফ ওয়ান দিতে তারপর এখানে মিডল ফ্যাক্টর করেছি দিকে হচ্ছে কি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান কেটে যাবে এখানে কিন্তু এটা লিখতে ভুলিস না এক্স মাইনাস ওয়ান যেহেতু এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো তো যাই হোক তারপর কি এক্স প্লাস টু বসাবি যদি এক্সের জায়গায় ওয়ান বসিবি তাহলে ওয়ান প্লাস টু সমান থ্রি তাহলে কি এল অফ এফ ড্যাশ এ ওয়ান এলো তিন এবার কী করবি তুই রাইট মানে আর অফ এফ ড্যাশ এ চেক করবি ঠিক আছে তাহলে কি আর অফ এফ ড্যাশ এ মানে কি লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স এখানে যদি সিম্পলি আমি করেছি এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এক্স গ্রেটার দেন ওয়ান এফ অফ এক্সে ভালো করে টু এক্স কিউ মাইনাস এক্স মাইনাস ওয়ান তাহলে কি টু এক্স কিউ মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান ছিল মাইনাস টু টু এক্স কিউ মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু এক্স কিউ মাইনাস এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এবার এটা কী করতে হয় তোরা জানিস ভ্যানিসিং ফ্যাক্টর করতে হয় তো দেখ এখানে ভ্যানিসিং ফ্যাক্টর সিম্পলি করেছি তা ভ্যানিসিং ফ্যাক্টর জানিস তো নাকি ক্লাস নাইনে থাকে ভ্যানিসিং ফ্যাক্টর মনে হয় আমি যদি খুব ভুল না করি ভ্যানিসিং ফ্যাক্টর জানি ঠিক আছে খুব ভালো কথা তো এখানে ম্যানেজমেন্টটা করেছি দেখবি এখানে সিম্পলি করেছি দেখবি আমি এক্স মাইনাস ওয়ান তোকে দেখবে যেহেতু এখানে ওপরে টু এক্স কিউ মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্সে অ্যারাউন্ডে ওয়ানে ভ্যানিশ করে আছে তার মানে একটা মানে কি উৎপাদকই বলা চলে এক্স ইকাল টু ওয়ান তার মানে কি এক্স মাইনাস ওয়ান তিনবার লিখে নিয়েছি দিয়ে ওপরেরটা মেলানো সূত্রে টু এক্স স্কোয়ার এনে এভাবে মিলিয়ে নিয়েছি তাহলে এক্স মাইনাস ওয়ান পরের লাইনে কমন নিলাম তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তার মানে টু এক্স কিউ মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে এক্স মাইনাস ওয়ান টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান আবার কেটে হবে এখানে কিন্তু লিখে দিস কিন্তু এক্স মাইনাস ওয়ান নট ইকাল টু জিরো দিয়ে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এক্স ইকাল টু ওয়ান ভ্যালু বসা দিয়ে দেখি পাঁচ আসছে তাহলে কি দেখলি এল অফ এফ ড্যাশে এলো তিন এল অফ আর অফ এফ ড্যাশে এলো কি পাঁচ তাহলে কি এল অফ এফ ড্যাশে আর অফ এফ ড্যাশ ওয়ান মানে এ মিনস এখানে ওয়ান অ্যারাউন্ডে চেক করছি নট ইকুয়াল তার মানে কি সো এফ ড্যাশ ওয়ান ডাজন্ট এক্সিস্ট দ্যাট ইজ ইটস নট ডিফারেন্সিয়েবল অ্যারাউন্ড এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে আমি তোকে কি বললাম ডিফারেন্সিয়েবল হলে তুই বলে দিতে পারতিস ডিফারেন্সিয়েবল হয়েছে এক্স ইকুয়াল টু ওয়ানের মানে দাদা তার মানে এক্স ইকুয়াল টু ওয়ান তো কন্টিনিউয়াস হবে সেটা তো ম্যাথামেটিক্যানরা বলে গেছে কিন্তু ম্যাথামেটিক্যানরা এটা বলে যান না যে ডিফারেন্সিয়েবল হয় না মানেও তোমার কন্টিনিউয়াস হবে না সেটার জন্য তোকে কী করতে হবে ফার্দার তোকে ইটস মানে এর কন্টিনিউটি তোকে চেক করতে হবে কী চেক করবি এল অফ এফ ডট ওয়ান মানে কি লেফট হ্যান্ড লিমিট ওয়ান মাইনাস এফ অফ এক্স কী আসছে টু রাইট হ্যান্ড লিমিট আর অফ এফ অফ ওয়ান প্লাস এফ অফ এক্স মানে কি যা বসাবি দেখ টু আসছে তার মানে এটা কি দেখতে পেলি আবার এল অফ এফ অফ ওয়ান এল আর অফ এফ অফ ওয়ান আর এটা সমান আবার কি ফাংশন অফ ওয়ান মানে কি টু তাহলে কি এল অফ এফ অফ ওয়ান আর অফ এফ ওয়ান সমান ফাংশন অফ টু ঠিক আছে তাহলে ফাংশনাল ভ্যালুটার সাথে লিমিটিং ভ্যালুগুলো ইকুয়াল হচ্ছে তার মানে কি এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যারাউন্ড এক্স ইকাল টু ওয়ান তার মানে তুই কী দেখলি এক্স ইকাল টু ওয়ান অ্যারাউন্ড এখানে ডিফারেন্সিয়েবল ছিল না এফ অফ এক্সটা কিন্তু তোর এখানে কন্টিনিউয়াস কিন্তু হয়ে গেল তাই না তার মানে তুই এটা বলতে পারবি না যে ডিফারেন্সিয়েবল হলেই যেমন কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিয়েবল হচ্ছে না মানেই যে কন্টিনিউয়াসও হবে না সেটা বলার নয় তার মধ্যে ডিফারেন্সিয়েবল না হলেও কন্টিনিউয়াস হতেও পারে নাও পারে ঠিক আছে সেটা আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বললাম ঠিক আছে তো এই জিনিসটা সব বুঝতে পারলি এক্সাম্পল দিয়ে বললাম কারো কিছু জিজ্ঞাসা আছে এই জায়গাটা নিয়ে মানে পুষ্কর সাত্বিক সিজিতা বল মানে বুঝতে না পার বলা আমি তোদের শেখাতে চাই কিন্তু আমরা প্রত্যেকে বলি তোদের আমরা শেখাতে চাই বুঝতে পেরেছিস পুষ্কর সাত্বিক সিজিতা কীভাবে চেক করতে একসাথে ঠিক আছে বুঝতে পারলে খুবই ভালো কথা তারপর এখানে একটু দেখবি একটু এখানটা দিয়ে দিয়েছে মানে এখানে তো ফাংশনটা নিজের মতো করে ডিফাইন করে চেক করতে হবে কী অঙ্কটা দিয়েছে দেখ এই দুইয়ের অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করি মানে এই অঙ্কগুলো একটু মানে যদি নিজে হাতে করিস তোর মানে এই কী বলবো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে আর জিনিসগুলোর সামনে ধারণাটা
ধারণা মানে কনসেপ্ট, যাই হোক। তো যাই হোক, তারপর কি বলেছে দেখ, এফ অফ এক্স সমান 2 mod x প্লাস mod অফ এক্স মাইনাস 2। এক্ষেত্রে কিন্তু ফাংশনটা ডিফাইন করে দেয়নি, পিস ওয়াইজ আকারে তোকে দিয়ে দেয়নি যে এই 1 থেকে 2 এর মধ্যে এত, 0 থেকে 1 এর মধ্যে এত, এরকম কিছু দিয়ে দেয়নি। তার মানে তুই কী করতে, তোকে এটা নিজেকে করে নিতে হবে। কীভাবে করেছি ভালো করে লক্ষ্য কর, এইগুলো কিন্তু ভালো করে দেখিস। যখন কোনো মড দিয়ে যখন কোনো ফাংশন দিয়ে দেবে, তখন তার কি এটা কি আছে, mod x মানে এক্স লেস দ্যান 0 কেস হবে, এক্স গ্রেটার দ্যান 0 কেস হবে, ঠিক আছে। আর এক্স মাইনাস 2 আছে মানে কি এক্স লেস দ্যান 2, এক্স গ্রেটার দ্যান 2 কেস হবে, মানে হায়েস্ট কেস হবে তোর হচ্ছে এক্স গ্রেটার দ্যান 2। তার মধ্যে কি তাহলে 0 আর 2 এর মধ্যে কিন্তু তোকে আবার 1টাকেও কনসিডার করতে হবে, ঠিক আছে। তো দেখ আমি সিম্পলি করেছি, যখন এক্স লেস দ্যান 0 তখন কি mod x মাইনাস এক্স হয়, মানে মাইনাস 2x, mod x এক্স লেস দ্যান 0 মানে এক্স মাইনাস 2 বেশি লেস দ্যান 0, তখন কী হবে, এক্স মাইনাস 2টাও নেগেটিভ হবে। দেখ মাইনাস অফ এক্স প্লাস মানে মাইনাস অফ এক্স মাইনাস 2 মানে কি 2 মাইনাস 2টা প্লাস 2 হয়ে গেল, প্লাস এক্সটা মাইনাস এক্স হলো, তাহলে মাইনাস 2x প্লাস 2 মাইনাস এক্স, তাহলে কী হবে 2 মাইনাস 3x ফর এক্স লেস দ্যান 0। আর 0 থেকে 1-এর মধ্যে ভ্যালুটা কী বলেছে 2x, আর 2 ইন্টু মানে এক্স যখন এটা দেখ এখানে কী বলেছে দেখ, যেহেতু এক্স গ্রেটার দ্যান 0, এক্স গ্রেটার দ্যান 0 বাট এক্স লেস দ্যান 1, তার মানে কি এক্স লেস দ্যান 1 বাট এক্স লেস দ্যান 1 মানে কি এক্স লেস দ্যান 1 মানে হচ্ছে এক্স 0-এর থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোটো, তার মানে 2-এর থেকে ছোটো, তার মানে কী হবে 2 mod xটা 2x হলো, আর এক্স মাইনাস 2টা সিম্পলি এক্স মানে যেহেতু লেস দ্যান 1 মানে যেহেতু লেস দ্যান, তার মানে লেস দ্যান 2, মানে সিম্পলি 2 মাইনাসে 2 প্লাস এক্স করে এসেছি, এক্স অ্যারাউন্ডেও এক্স ইকাল টু 1-এ ক্যালকুলেট করেছি, এক্স হলো 1 মানে কি সিম্পলি এক্স 1 বসে দিবি, তাহলে 3 হলো। এবার কি 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, তার মানে কি 1-এর থেকে বড় বাট 2-এর থেকে ছোটো, এবার 2-এর থেকে ছোটো মানে কি সে যা ছিল সেটাই রয়ে গেল, 2x মানে যেমন তো এক্স লেস দ্যান 1-এ যেমন ছিল, এক্স গ্রেটার দ্যান 1-এ, যেহেতু এখানে এক্স মাইনাস 1 কোনো টার্ম নেই, থাকলে সেই করেসপন্ডিং তোরা ক্যালকুলেট করবি, ডিফারেন্ট প্রবলেম তোরা কোনো বইয়ে লাইব্রেরি থেকে দেখতেও পারিস। যাই হোক, তো যেগুলো বলেছি সেগুলোই কর, বেশি এদিক ওদিক করার দরকার নেই, আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরে এক্স ইকুয়াল 2 এটাও ক্যালকুলেট করেছি, দিয়ে এক্স গ্রেটার দ্যান 2 ক্যালকুলেট করেছি, এক্স গ্রেটার দ্যান 2 মিনস কি তখন কিন্তু এক্স মাইনাস 2টা পজিটিভ হয়ে যাবে, তাহলে কি 2x প্লাস এক্স মাইনাস 2, তাহলে 3x মাইনাস 2। আর এবার তুই কী করবি, এখানে অঙ্কটা কোশ্চেন কি দিয়েছে দেখ, ডাজ এফ ড্যাশ 1 এফ ড্যাশ 2 এক্সিস্ট, ইফ এক্সিস্ট ফাইন্ড দেয়ার ভ্যালুস। কিন্তু এক্সিস্ট করে লেফট হ্যান্ড মানে তুই এক্সিস্টেন্স চেক করার জন্য কী করবি প্রথমে, তাহলে প্রথম 1 অ্যারাউন্ডে চেক করা, তাহলে এল অফ এফ ড্যাশ 1 কী করে ক্যালকুলেট করবি, লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ যা কি আছে 1, এফ অফ এক্স মাইনাস এফ অফ 1, এফ অফ 1 মানে কি এক্স ইকুয়াল টু 1 এ যা ভ্যালু 3, এফ অফ 1 3 বসেছি, এফ অফ এক্স এক্সটেন্স টু 1 মাইনাস মানে কি এক্স লেস দ্যান 1, এক্স লেস দ্যান 1 এর ভ্যালু কত 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স মানে এক্স প্লাস 2 যাই হোক না কেন মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 কেটে গেল, যেহেতু এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0 এই কথাটা কিন্তু এখানে লিখে দিস, ঠিক আছে। তাহলে এখানে কি এক্স সিম্পলি এফ ড্যাশ 1টা চলে গেলো 1, আর এফ ড্যাশ 1 হচ্ছে এক্সটেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1 দিয়ে তোর 1 প্লাস মানে কি এক্স গ্রেটার দ্যান 1 এফ অফ এক্সের ভ্যালুটা নিবি, এক্স গ্রেটার দ্যান 1 কত ছিল এক্স প্লাস 2, এক্স প্লাস 2 মাইনাস 3, তাহলে এটা দেখবি 1 এলো, তাহলে কী পেলি এখানে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্ট ডেরিভেবল, ডেরিভেবল হলেও ওই একটা তোর মানে কমপ্লিমেন্টারি টার্ম বলা চলে, ডিফারেন্সিয়েবল আছে ডেরিভেবল তাই একই মানে ঠিক আছে। তো এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডেরিভেবল অ্যাট এক্স ইকুয়াল টু 1, কেন আমি বললাম তোকে, আমি কী বললাম মাত্র এল অফ এফ ড্যাশ এ সমান আই অফ এফ ড্যাশ এ হচ্ছে মানে কি তার মানে তো ডিফারেন্সিয়েবল বা ডিফারেন্ট ডেরিভেবল মানে এক্স ইকুয়াল টু 1 অ্যারাউন্ডে, তাহলে ডিফারেন্সিয়েবল হচ্ছে মানে কি ইট হ্যাজ টু বি কন্টিনিউয়াস অ্যারাউন্ড দ্যাট পয়েন্ট, তাই না। তো এক্স ইকুয়াল টু 1 অ্যারাউন্ডে ডিফারেন্সিয়েবল হয়ে গেল, তার মানে এক্স ইকুয়াল টু 1 অ্যারাউন্ডে তো কন্টিনিউয়াস হবে, সেটা আমি লিখেছি দেখ এক্স অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল অ্যাট বা ডেরিভেবল অ্যাট এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। তারপর কি 2 অ্যারাউন্ডে চেক কর, 2 অ্যারাউন্ডে চেক করলে দেখ এফ আর এ অফ এফ ড্যাশ 2 সিম্পলি ক্যালকুলেট 1 আসছে, আর অফ এফ ড্যাশ 2 দেখ 3 আসছে, ঠিক আছে। তাহলে কি তোর এফ ড্যাশ 2টা এক্সিস্ট করছে না, তার মানে তোটা ডেরিভেবল হচ্ছে না এক্স অ্যারাউন্ডে 2 এ পয়েন্টে, তার মানে তোকে এরপর যদি কন্টিনিউয়াস বলিস তার মানে তোকে কী করতে হবে দেখ, আমি এখানে কোশ্চেন আকারে দিয়ে গেছি, কোশ্চেন দিয়ে গেছি নাও চেক দ্য কন্টিনিউটি এফ অফ এক্স অ্যারাউন্ড এক্স ইকুয়াল টু 2, কেন চেক করছিস, কারণ তোকে আমি এই মতো কী বললাম ডিফারেন্সিয়েবল বা ডেরিভেবল হয়ে গেলে তুই বলে দেওয়া কন্টিনিউয়াস অ্যারাউন্ড দ্যাট পয়েন্ট, কোন পয়েন্ট যে পয়েন্টে তো ডেরিভেবল বা ডিফারেন্সিয়েবল হয়েছিল, কিন্তু যেহেতু এখানে ওই পয়েন্টে অ্যারাউন্ডে ডেরিভেবল বা ডিফারেন্সিয়েবল হচ্ছে না, তার মানে তুই এটা বলতে পারবি না কখনোই যেটা অ্যারাউন্ডে কন্টিনিউয়াস নয় বা কন্টিনিউয়াস, তোকে তখন কন্টিনিউয়াসটা আলাদাভাবে চেক করতে হবে, সিম্পলি এল অফ এফ অফ 2 আর অফ এফ অফ 2 করে চেক করিস অ্যারাউন্ড এক্স ইকুয়াল 2-তে করলেই আশা করি তোর কোনো হবে না অসুবিধা, দেখবি কন্টিনিউয়াস আসে নাকি না আসে এটা তো। তারপর আমি কটা অ্যাসাইনমেন্টও দিয়েছি, কটা ফাংশন, এই ফাংশনগুলো আগেও তো মানে কন্টিনিউ চেকেও ছিল, এনে যদি কোশ্চেন দিয়েছি এফ অফ এক্স সমান তোর 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, তারপর 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু আর এক্স গ্রেটার দ্যান 2, চেক দ্য কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি অফ এফ এক্স অ্যারাউন্ড এক্স ইকুয়াল টু 1 and 2, 1 and 2 এক্স লেস দ্যান 1 এক্স গ্রেটার দ্যান 1 এক্স লেস দ্যান 2 এক্স গ্রেটার দ্যান 2 ভ্যালু দিয়ে দিচ্ছি, চেক করে নিবি। আর এক্স ইকুয়াল টু 1 মানে এফ অফ 1 এর ভ্যালু কী বসাবি, এই 2 মাইনাস এক্স ফাংশন নিয়ে কাজ করবি, মানে এফ অফ 1 যখন বসাবি তখন তুই কী বসাবি এফ অফ এক্স তখন নিবি 2 মাইনাস এক্স, সেখানে তুই 1 ভ্যালুটা বসাবি, কারণ লেস দ্যান ইকুয়াল টু আছে, হ্যাঁ লেস দ্যান ইকুয়াল টু আছে মানে এক্স ইকুয়াল টু 1-এ এই ফাংশনের ভ্যালুটা এটা, মানে তোকে
ফাংশন ডেটা এফ অফ এক্সটা, তাহলে এক্স ইকুয়াল 1 বসে 2 মাইনাস 1 তাহলে 1 হবে, আর এক্স ইকুয়াল টু 2 এ ফাংশনটা ভ্যালু হবে মানে এফ অফ 2 হবে 2 মাইনাস 2 0, ঠিক আছে। তুই ক্যালকুলেট করবি দেখবি কী হয়। আর একটা অঙ্ক দিচ্ছি দেখবি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1 আর 2 এক্স প্লাস 1, তার মানে এখানে তোর কি লেস দেন এক্স লেস দেন 1 একটা আছে, এক্স গ্রেটার দেন 2 এক্স গ্রেটার দেন 1 একটা কেস আছে, এবং এক্স ইকুয়াল টু 1 মানে 1 লেস দেন ইকুয়াল টু আছে মানে একটা এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে চেক অ্যারাউন্ড এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু 1 অ্যারাউন্ডে ডিফারেন্সিয়েবল চেক করবি ফার্স্টে। ডিফারেন্সিয়েবল যদি হয়ে যায় ডিরেক্টগুলো যদি কন্টিনিউয়াসও আছে, ডিফারেন্সিয়েবল না হয় তখন তোকে আইডেন্টিফাই করতে হবে যে ডিফারেন্সিয়েবল তো হলো না, তার মানে কি কন্টিনিউয়াসও হবে না, মানে সেটা তুই বলতে পারবি না, কিন্তু ডিফারেন্সিয়েবল হচ্ছে না মানে বলতে না যে ডিফারেন্সিয়েবল না মানে কন্টিনিউয়াসও না, তোকে স্যার কন্টিনিউটিটা মানে তো কন্টিনিউয়াস কিনা সেটা তোকে চেক করতে হবে, বুঝতে পারলি? তো এই হলো আজকের গল্প। তো এই ছোট্ট টপিকটা নিয়ে আমি খুব ডিটেলসে পড়ালাম তোদের জন্য, আমি কিন্তু হাতে করে লিখে লিখে করেছি। আমি সারা বছরের নোট অনেক দিনকার নোট নিয়ে পড়াই না, কারেন্টটা আমি করি, আশা করি তোরা বুঝতে পারছি, এগুলো নিজেরই হাতে লেখা, তো করেছি এগুলো তোদের মানে তোদের জন্য খাচ্ছি, তোরা শুধু এগুলো নিজে হাতে কথা হলেই হবে, ঠিক আছে। তো কিছু বলার আছে আজকের লেকচার নিয়ে কারো? বুঝতে পারলি পয়েন্টটা কী করে ডিফারেন্সিয়াবিলিটি কন্টিনিউটি চেক করতে হয়? পুষ্কর, সাত্বিক, সৃজিতা? বুঝেছি মোটামুটি। মোটামুটি যাই হোক নিজে হ্যাঁ, অঙ্ক তো করে দেখতে হবে। করে দেখবি তাহলে বুঝতে পারবি। সাত্বিক বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। নিজে করে দেখে